ফেসবুক যারা আছে একটু সাউন্ডটা দেখো তো ওকে আছে কিনা। ফেসবুক সাউন্ড কি ওকে আছে? ওয়েব অ্যাপে লাইভে যাচ্ছি। ওকে, সৈয়দ আফ্রিদি বলেছে সব ওকে। মাসফিক কেমন আছেন জিজ্ঞেস করেছে। সজীব বলেছে অল ক্লিয়ার। ভাই আমরা শুরু করে দিচ্ছি। সাফিন আছে। ওয়েব অ্যাপ একটু জানাও তো, ওয়েব অ্যাপের কমেন্টটাও বা চেক করে আসি। আতিকুর, আতিকুর আছে। ওয়েব অ্যাপ সব ওকে আছে একটু জানাও তো আমাকে। ওকে, আব্দুল্লাহ বলছে। নয়ন আছে দেখছি, আবিদ, ঐশী, নাসনিন, সাদিক। শুরু করে দিই। তো আমরা বন্ধের পর আবার শুরু করে দিচ্ছি। আজকে আমরা একদম ইজি একটা টাইপ দিয়ে শুরু করব। ইজি হলে কি হবে, এই জিনিসটা দরকারি। এই জিনিসটা দেখবো হচ্ছে অনেক সময় দিয়ে দেয় এবং এটার জাস্ট টাইপটাই বুঝতে পারে না। আজকে হচ্ছে পরিমাণগত রসায়নের লেকচার 9। টপিক কি? লিমিটিং রিয়েজেন্ট। এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের আসলে সবগুলা কি একটু ঠান্ডা মাথার জিনিস, তাই না? ম্যাথমেটিক্যাল বিষয়, হিসাব নিকাশ করতে হবে। তো লিমিটিং রিয়েজেন্ট বাকি সীমিত, এটার বাংলাটাও খুব সুন্দর, সীমিত বিকারক। বিকারক, ঠিক আছে, সীমিত বিকারক। টাইপটা একটু বলে দিই, টাইপ নাম্বার হচ্ছে 8। ডেটটা দিয়ে রাখবা, ডেট হচ্ছে তোমার কত, 25 তারিখ। যদি কোনো ভুল না করি আজকে হচ্ছে 25 অক্টোবর 2000। আমি ফার্স্ট একটা প্রবলেম দিচ্ছি, দেখো এটা আশা করি হচ্ছে বেশ কয়েকজন, অনেকেই পারবা। একটু ঠান্ডা মাথায় চেষ্টা করলে সবাই পারবা। এই টাইপের এটা ফার্স্ট এক্সাম্পল। তোমাদের টোটাল কয়টা ম্যাথ করাচ্ছি এটা একটু জানাবা শুরু থেকে এখন পর্যন্ত, একটা নাম্বারিং দিয়ে পরে জানাইও। ঠিক আছে, পরে জানাইও যে আসলে টোটাল কয়টা ম্যাথ আমরা কভার করছি, তাহলে আমাদের কনফিডেন্স বাড়বে। এগুলো তো আমি প্রতি টাইপের এক্সাম্পল 1, এক্সাম্পল 2 এভাবে, বাট শুরু থেকে 1, 2, 3 করে করে কয়টা এটা একটু জানাবা। তোমাদের কমেন্ট করে গেল। হ্যাঁ, জাবির বলেছে দাদা আজকে কমেন্ট পড়বেন না নাকি। নাসমুল বলেছে আর কয় ক্লাস লাগবে দেখি। সিরাজি বলেছে 62 প্লাস ম্যাথ। নুসরাত জান বলেছে 61। আসিফ বলেছে দাদা ওই দিন এক্সামে কি সমস্যা হয়েছিল, দিতেই পারিনি। দিতে পারছি শুধু। কেন, কেন এমন হয়েছে? এমন তো হওয়ার কথা না, আমি একটু আশ্বাসের সাথে কথা বলবো। আচ্ছা, এই ম্যাথটা একটু সবাই ট্রাই করো তো, এটা সবাই পারবা, একটু ঠান্ডা মাথায় চেষ্টা করলে সবাই পারবা। 4 গ্রাম হাইড্রোজেন 16 গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম পানি পাওয়া যাবে? এটা একটু করো তো।
মাহফুজ জিজ্ঞেস করেছে কেমন আছেন দাদা? ভালো। তানবীর, জেরিন, সবাইকে দেখছি। এটা একটু করো, আমি টাইম দিয়ে দিচ্ছি, একদম ইজি। ওকে, এটা 9 বলছে, অনেকে অনেকে বলছে 36। 9 নিশ্চয় বলছে 9। জাওয়াত, রাহান বলেছে 18। আচ্ছা, আমি একটু দেখি। এই রিয়েকশনটা আমরা একদম ছোটবেলা থেকেই জানি, তাই না? হ্যাঁ, আটকেছে কেন? আবার কি? একটু দেখো, এই রিয়েকশনটা একদম ছোট সময় থেকে আমরা পারি। H2 প্লাস O2 মিলে কি করবে? এখন এটা মাস্ট ব্যালেন্স করতে হবে। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। ঠিক আছে, এটুকু তো ব্যালেন্স করে আমরা পারি। H কয়টা আছে দেখো তো, টোটাল 4টা, এটা 4টা দিছো। এবার দেখো, এখানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 এর মানে কত? 4 গ্রাম। আর এখানে কত? 16 গুণ 2 এর মানে কত? 16 টু 32 গ্রাম। এখান থেকে আমরা পাই কত? 2 ইন্টু 18, 36 গ্রাম। এবার একটু দেখো, যদি এটা 4 গ্রাম থাকে, এটা যদি 32 গ্রাম থাকে, তখন এটা পাই আমরা হচ্ছে কি 36 গ্রাম। এখানে আমি একটু প্রথম বিষয় বলে রাখি, কখনো এটা হচ্ছে গ্রাম দিয়ে তুমি চিন্তা করবে না, সবসময় মোলের অনুপাতগুলো চিন্তা করবা। কেমিস্ট্রিতে যে প্রবলেমগুলো পাবা, কখনো এটা গ্রামে ফার্স্ট চিন্তা করবে না, সবসময় তুমি আগে মোলে নিয়ে যাবা। ঠিক আছে, এটা যেটাই হোক না কেন, যে চ্যাপ্টারে হোক না কেন, গ্যাসের ক্ষেত্রে হোক, যা খুশি হোক, এটা সবসময় কিসে নিয়ে যাবা বলো তো? মোলে নিয়ে যাবা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এটা সমান কয় মোল? 2 মোল। আর এটা কত? 32/32, 1 মোল। মানে বিষয় বুঝতে পারছো? বা ব্যাপারটা আমি একটু এইভাবে দেখাই। এক মিনিট, জাস্ট 1 মিনিট টাইম। যদি এখানে 4 গ্রামের সাথে তোমার 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করতো, তখন আমরা পেতাম হচ্ছে 36 গ্রাম পানি। আমরা একদমই ফ্লোতে এসে যাচ্ছি। 4 গ্রামের সাথে যখন 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করতো, তখন পেতাম আমরা হচ্ছে 36 গ্রাম। ধরো দুইজনের সাথে তুমি কি করতে দিছো? ঘটনা ঘটাতে দিছো। ঠিক আছে, ঘটনা ঘটাতে দিছো। মানে ব্যাপারটা বুঝো।
তোমার রেশিও হচ্ছে তুমি কি করবা বলো তো, 4 গ্রাম হাইড্রোজেন এটা দিয়ে ধরো কি 32 গ্রাম অক্সিজেন লাগবে, তখন তুমি ধরো প্রোডাক্ট পাবা এতটুক। ঠিক আছে, তখন তুমি প্রোডাক্ট পাবা হচ্ছে কি এতটুক। বা তুমি ধরো কি করতেছো, কাচ্চি বানাচ্ছ, তাইলে তুমি কি করবা ধরো 4 গ্রাম খাসির সাথে তুমি কি করে দিছো, 4 কেজির সাথে 32 গ্রাম ধরো তুমি কি দিয়েছো, রাইস মিক্স করছো। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে তোমাকে কি দিয়ে দিছে, এটা 4 গ্রামের সাথে ওরা ঘটনা ঘটাবে। ঠিক আছে, এটা 4টার সাথে এরা কয়জন খেলতেছে দেখো 32টা, মানে বিষয়টা বুঝো। তখন এটা কি পাচ্ছে আমরা 36। ঠিক আছে, মানে এটা 4-এর সাথে এটা ঘটনা ঘটায় কয়জন, 32টা। এটা 4 জনের সাথে এটা ঘটনা ঘটায় 32 জন। এখানে এটা দিছি 4 গ্রাম, এখানে এটা দিছি 16 গ্রাম। এর মানে কি কাহিনী বলো তো, এটা 4-এর সাথে ঘটনা ঘটানোর জন্য লাগে হচ্ছে এটা 32 গ্রাম, মানে বিষয়টা বুঝো, এটা 4 গ্রামের সাথে ঘটনা ঘটানোর জন্য এটা লাগে হচ্ছে 32 গ্রাম। বাট এখানে কি আছে 4 গ্রাম আর এটা আছে কতটুকু 16 গ্রাম। এর মানে এটা কি ঘটনা ঘটাবে, এই 4 গ্রাম কি ঘটনা ঘটাবে, 4 গ্রামের সাথে ঘটনা ঘটাতে লাগে হচ্ছে কত গ্রাম, 32 গ্রাম। বিষয়টা বুঝো, মানে বিষয় বুঝতে পারতেছো। ধরো তুমি ধরো কি কিছু একটা করতেছো, মানে কিছু একটা প্রোডাক্ট বানাচ্ছ, এটা 4টার সাথে এটা মিশাতে হবে 32টা, বাট এটা নাই 32টা, এটা আছে কতটুকু 16টা। মানে বিষয় বুঝছো, তাহলে কি এই 4 গ্রাম পুরা কাজে লাগাতে পারবা, মানে বিষয় বুঝছো, এই 4 গ্রাম কি পুরা তোমার রেশিও উল্টাপাল্টা হয়ে যাবে না, মানে রেশিও উল্টাপাল্টা হয়ে যাবে না। বিষয় বুঝতে পারতেছো, মানে ঘটনা বুঝতে পারতেছো। ঘটনা হচ্ছে কি 4 গ্রামের সাথে আমরা লাগতো হচ্ছে এটা 32 গ্রাম, এটা তোমাকে দিয়ে দিছে কতটুকু 16 গ্রাম। জিনিসটা একদম ইজি, একটু পরে এমনি বুঝে যাবে, টাইপটা একদম ইজি। 16 গ্রাম, তখন তুমি এটা পাবা হচ্ছে 36 গ্রাম, তোমাকে দিয়ে রাখছে এটা কত 16 গ্রাম। এটা হচ্ছে তোমার কি সীমিত বিকারক, ঘটনা বুঝো নাই। সীমিত বিকারক কি বা লিমিটিং রিয়েজেন্ট কি, এটা হচ্ছে যেটা আগে শেষ হয়ে যায়। সীমিত বিকারক মানে হচ্ছে, লিমিটিং রিয়েজেন্ট মানে হচ্ছে যেটাই লিমিট করে বিক্রিয়াটাকে, যেটা আগে শেষ হয়ে যায়। বুঝো নাই, একটু দেখো, এটা 2 মোল, এটা 1 মোলের সাথে বিক্রিয়া করে, এটা ধরো বানাচ্ছে কয় মোল, 2 মোল। এটা অবশ্যই এখান থেকে দেখা যাচ্ছিল, এটা লিখার দরকার নেই। ঠিক আছে, এই জায়গায় এটা লিখার দরকার নেই, এটা 2 মোল, এটা তো এমনিই বুঝে যাচ্ছে, এটা না লিখলেও কোনো সমস্যা হবে না। এই জায়গাটাই মোল, এটা 2 মোল আর এটা হচ্ছে কতটুক 0.5 মোল। আচ্ছা, বা ব্যাপারটা আমি এভাবে বলি, মোল দিয়েও করবো, সব দিকে করবো। একটু দেখো দেখো দেখো, শুরুতে একটু ফ্লোটা নষ্ট হয়েছে, এই যে কথাবার্তা বলে একটু ফ্লোটা নষ্ট হয়েছে, একটু দেখো। তাহলে কি 4 গ্রাম হাইড্রোজেন হতে হতে পানি পাওয়া যায় কতটুক, পাওয়া যায় কতটুক 36 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে হাইড্রোজেন দিছে কতটুক 4 গ্রামই, তাহলে এখান থেকে পানি পাওয়া যায় কতটুক 36 গ্রাম। এটা একটা অ্যান্সার, ধরো ধরো এটা একটা অ্যান্সার, যদি আমি হাইড্রোজেন থেকে হিসেব করতাম। আবার হচ্ছে 32 গ্রাম অক্সিজেন হতে হতে পানি পাওয়া যায় 36 গ্রাম। ঠিক আছে, সুতরাং 16 গ্রাম হতে পানি পাওয়া যায় 34 ডিভাইড কত 16 গ্রাম, তাহলে এটা কত হয় 18 গ্রাম। ঠিক আছে, আমি অ্যান্সার পাইছি 2টা। তাহলে এটা কোনটা হবে, মানে বিষয় বুঝো, 32 গ্রাম থেকে পাওয়া যায় 36 গ্রাম, এখন এটা দিচ্ছে কতটুকু 16 গ্রাম, তাহলে 16 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে এটা বাই করছে, অথবা হাইড্রোজেন দিয়ে হিসাব করছে। আমি অ্যান্সার পাইছি 2টা, একটা 36 আর একটা পাইছি 18। আমার অ্যান্সার কতটুকু হবে, তোমরা অনেকে 9 পাইছো না, অনেকে 9 কিভাবে পাইছো আমি জানি না। তাহলে অ্যান্সার কয়টা হবে, লিমিটিং রিয়েজেন্ট মানে যেটা আগে শেষ হয়ে যায়। ঠিক আছে, যেটা আগে শেষ হয়ে যায়, তুমি 2টা দিয়ে অ্যান্সার পাইছো, 2টা দিয়ে অ্যান্সার পাইছো, বাট এটা কেন গ্রহণযোগ্য হবে না, বা এটা কেন গ্রহণযোগ্য হবে, দেখো এটা জিনিসটা আছে কম, মানে জিনিসটা আছে কম, যেটা কম আছে ওটাই হচ্ছে বিক্রিয়াটা কি করবে, নিয়ন্ত্রণ করবে। 4 গ্রামের সাথে তো 32 গ্রাম তোমার বিক্রিয়া দিয়ে দিছে কত 16 গ্রাম, মানে বিষয়টা বুঝো, যেটা কম আছে। লিমিটিং রিয়েজেন্ট মানে কি, তোমার লিমিটিং বিকারক হচ্ছে সেই বিকারক যেটার মাধ্যমে আমার প্রোডাক্টটা, তোমার বইয়ে হাজারি স্যার দেখে একটা লাইন লিখছে, ইল্ট নামে একটা শব্দ লিখছে, ইল্ট। এই ইল্ট শব্দটা খুব সুন্দর একটা শব্দ, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। ইল্ট মানে কি, ইল্ট মানে হচ্ছে আমার আউটপুট বাই ইনপুট,
আউটপুট বাই ইনপুট, মানে ইল্ড মানে সহজ কথা বুঝে হচ্ছে আমি প্রোডাক্ট কতটুক পাচ্ছি, ইল্ড মানে বুঝে হচ্ছে এটা। সীমিত বিকারক হচ্ছে সেই বিকারক যেখান থেকে আমি ইল্ড কম পাবো। ইল্ড বুঝাতে পারি না ইল্ড শব্দটা, আমি একটু বলি। যেমন ধরো তুমি হচ্ছে কি বানাচ্ছ, আখ দিয়ে তুমি কি বানাচ্ছ, রস বানাচ্ছ, সুগার কেন যেটাকে আমরা বলি, তাই না, সুগার কেন। তো মানে আখের রস, ঠিক আছে। তো হচ্ছে তুমি আখ যখন দিচ্ছ, তোমার ইনপুট এটা, ওইখান থেকে আউটপুট কতটুক পাচ্ছ, কিছু ওয়াস্টেজ আছে, তাই না, অনেক কিছু। তো আমি পুরোপুরি কি জিনিস যা দিই ওটা কি তোমার ওই যে রসে পরিণত হয় নাকি কিছু হচ্ছে পরিণত হয় না, তাই না। অনেক জিনিস আছে যেগুলো এটা আবার দিয়ে এরপর কি করে আরো কিছু রস বের করা যায় কিনা এটা দেখি। এর আউটপুটটা ইল্ডটা বাড়ানো। ইন্ডাস্ট্রিতে আমরা করতাম কি, যখন ধরো কি, বা আমি ধরো এখন যে ইন্ডাস্ট্রিতে আছি ওইখানে যদি চিন্তা করি, এখানে হচ্ছে কি তোমার গ্যাস আমরা যতটুকু দিচ্ছি ওইদিকে অতটুকু পাচ্ছি কিনা, না, সিস্টেম লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সিস্টেম লসটা আমরা যত কমাবো, এর মানে ইল্ড যত বাড়াবো তত আমাদের লাভ। তো হাজারি স্যারের বইয়ে একটা বিষয় লিখছে, লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে সেই রিয়েজেন্ট যেখান থেকে তুমি ইল্ড পাবা কি কম, মানে এর মানে কি এটা আগে শেষ হয়ে গেছে, দুজনের সাথে দুজনকে মারামারি করতে দিছো, বিষয় বুঝছো, দুজনের সাথে দুজনকে মারামারি করতে দিছো, ঠিক আছে। মারামারির ক্ষয়ক্ষতি কি হবে এটা নির্ভর করে যে আগে শেষ হয়ে যাবে তার উপর। একজন ধরো সংখ্যায় আছে অনেক, মানে বুঝছো, একজনের সংখ্যা আছে কি অনেক, কিন্তু ও তো মারামারি করার জন্য কাউকে পাবেই না, একটা সময় গিয়ে একজন কি হয়ে গেছে, শেষই হয়ে গেছে। এখানে আগে শেষ হবে কে, লিমিটিং রিয়েজেন্ট মানে হচ্ছে কে আগে শেষ হবে, ঠিক আছে, কে আগে শেষ হবে ওর উপর ডিপেন্ড করে আমার ইল্ড হবে। এর মানে যেখান থেকে আমার অ্যান্সার কম আসবে ওইটাই হচ্ছে কি তোমার সীমিত বিকারক। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্টকে, লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে অক্সিজেন, তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্টকে, এখানে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে অক্সিজেন। তাহলে লিমিটিং রিয়েজেন্ট জিনিসটা কি, যেখান থেকে আমার ইল্ড কম আসে, লিমিটিং রিয়েজেন্ট বা সীমিত বিকারক। মানে ঘটনা বুঝছো, এখানে কি অ্যান্সার এটা হবে, এটা অ্যান্সার হবে না। আমরা অনেকেই বুঝতে পারি না, এর কারণে আমি একটু করে ফ্লোটা নষ্ট করছি, ঠিক আছে, আমি একটু করে ফ্লোটা নষ্ট করছি একটু ইন্টারাকশনের জন্য। তো আশা করি অনেকে বুঝতে পারছো। তো আমি পরের জিনিসটা যখন পড়াবো আরো বুঝতে পারবা। এখানে আমি যদি বলি মোল থেকে, ধরো এখানে এটা কয় মোল আছে, 2 মোল, 2 মোল। এখানে এটা কতটুকু আছে, অনেকে চিন্তা করছো কয় মোল, এটা কিভাবে বের করছি, এটা হচ্ছে ওর ভর ডিভাইড কত ওর মোলার ভর, তাহলে কতটুকু হয় 0.5 মোল। তো আমি স্বাভাবিকভাবে বিক্রিয়া দিতে হবে আমার। আমরা এই চ্যাপ্টার যে পড়ছি এই চ্যাপ্টারে মাস তোমার কি বিক্রিয়া, এর কারণ বিক্রিয়া থেকে আমরা রেশিও বুঝি, যদিও বিক্রিয়া ছাড়াও আমরা অনেক সময় চেহারা দেখে রেশিও বুঝে যাই, ঠিক আছে, চেহারা দেখে রেশিও বুঝে যাই, সেই জন্য অ্যাডমিশন আমাদের বিক্রিয়া দেওয়া লাগে না। তো আমি এখন পর্যন্ত সব একাডেমিক স্ট্যান্ডার্ড ভাবে পড়িয়েছি। তো একটু দেখো তোমার খটকা লাগছে কোন জায়গায়, এটা যদি 2 মোল হয়, দেখো এখানে একদম স্পষ্ট দেয়া আছে, এটা 2 মোলের সাথে এটা 1 মোলে এটা 2 মোল পাই, এটা দুইটার সাথে এটা মারামারি করে কয়টা, একটা। এখানে এটা দিছে দুইটা মারামারি করতে, এখানে দিছে 0.5, হবে কাহিনী, মানে ঘটনা বুঝতে পারছো, কাহিনী কি হবে নাকি হবে না। এটা দুইজনের সাথে ঘটনা ঘটায়, এটা কয়জন, একজন। এখানে দুইজনকে দিছে বাট এরে দিছে 0.5 কে, তাইলে ঘটনা হবে এটারে কি দিছে, কম দিছে, এটা সীমিত বিকারক, আমরা এখান থেকে বুঝে যেতে পারতাম। তো অনেক সময় দেখবা তোমাকে ভার্সিটি গুলাতে বলবে হচ্ছে এবং এত এর বিক্রিয়া কত গ্রাম পানি পাওয়া যায়, এটা তো হাতে ক্যালকুলেশন করতে পারবা, তাইলে এটা। অথবা বলবো হচ্ছে এত এবং এত এর বিক্রিয়ায় পানি উৎপাদনের ক্ষেত্রে সীমিত বিকারক কোনটি, সীমিত বিকারক তোমাকে বুঝতে হবে। তাহলে এটা যেমন 2 মোল আছে, এটা দিছে 0.5 মোল, তাহলে মোল রেশিওতে যেটা কম হবে ওটাকে আমরা বলতে পারি সীমিত বিকারক। হাজারি স্যার একটা ডেফিনেশন দিয়েছে, এটা রেফারেন্স সহ ডেফিনেশন দিয়েছে, আমি মেইন বইটা খুঁজে পাচ্ছি না, মেইন বইয়ের পিডিএফটা, এই জন্য একটু টাইম দিছি। যাই হোক এটা আছে এখানে কোথাও, আমি একটু খুঁজলে পাবো, এটা আবার দেখাবো, ঠিক আছে, আমি দেখাবো আরো কয়েকটা ম্যাথ করার পর। তো স্যার বলেছেন কি একটা ওই রেফারেন্স দিছে কোন একটা বই থেকে, একদম ইংলিশে লেখা আছে, লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে সেইটা যেখান থেকে আমরা ইলটা কি পাচ্ছি, কম পাচ্ছি। আর আমি বললাম কি দুইটা মোল দেখবা বিক্রিয়ার মধ্যে, যেটার মোল অনুপাত কি আছে, এখানে যেটা কম দিছে ওটা হচ্ছে কি লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে। আমি আরেকটা ম্যাথ একটু করি, এটা সীমিত বিকারকের না, এটা একটু দেখো তো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ও 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত মোল সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে, এটা টাইম দিয়ে দিই তোমাদের। এই টপিকগুলো ছোটখাটো টপিক, এগুলো অনেকে স্কিপ করে ফেলে, আমি কোয়েশ্চেন লিখে সহ টাইম দিছি, এটা একটু দেখো, একটু পরে বুঝে যাবা, ঠিক আছে। বিশ্বাস আছে আমার, কি বলতো, একটু পরে যারা কয়জন এখনো বুঝে নেই ওরা বুঝে যাবা। তো এটাকে দিছে 1 মোল, এটাকে দিছে 1 মোল সোডিয়াম, কত গ্রাম সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে। আমরা ক্লু পাচ্ছি, পরীক্ষার হলে তুমি এটা বুঝবা কেমন, এটা যে সীমিত বিকারকের।
তো তোমার এখানের মধ্যে টাইট্রেশনের কথা নেই, এখানের মধ্যে মিক্সচারের কথা নেই, এখানে মোলারিটি বাইর করার কথা নেই, এখানে বলছে এটা এত এবং এটা এত থেকে কত গ্রাম। তাহলে এই ধরনের বিক্রিয়া তোমাকে, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে ফার্স্টই হচ্ছে বিক্রিয়া দিতে হবে, তাই না? এখন তো না হয় আমরা এই টাইপ বুঝতেছি, বিক্রিয়া দিয়ে তুমি চিন্তা করবো হচ্ছে এটা এত মোলের সাথে এটা এত মোল, মানে কত মোল মিলে কত গ্রাম সোডিয়াম কার্বনেট পাওয়া যায় এইভাবে। আরহাম বলেছে 53, অন্তরয় বলেছে আমার নেমটা নিবেন প্লিজ, নিলাম। রাগিব বলেছে ক্লিয়ার, ওকে ওকে ওকে, শুরু করে দিই আমরা, শুরু করে দিই, একদম সহজ, সবাই পারবা। আমরা বেশ কিছু কোয়েশ্চেন পড়াই নি এখান থেকে, এবং এখানে আলাদা কিছু নেই। এখানে হাজারি স্যার এই টপিকটা খুব ভালো লিখছেন, ঠিক আছে? হাজারি স্যার এই টপিকটা খুব ভালো লিখছে। আমি হাজারি স্যারের একদম A to Z কভার করব, মানে অনুশীলনী উদাহরণ 2 পার্ট কভার করব। কার্বন ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কোনো মিক্সচারের কথা নেই, এখানে কোনো টাইট্রেশনের কথা নেই। কার্বন, এবার আমার বিষয় হচ্ছে ব্যালেন্স কিনা। তোমরা আমাকে বলো রিঅ্যাকশনটা ব্যালেন্স কিনা, এটা আমি দেখেই বুঝতাম। এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা, তাহলে এখানে কি দিতে হবে? 2 দিতে হবে। এবার ব্যালেন্স কিনা, কার্বন আছে একটা, কার্বন একটা আছে, অক্সিজেন কয়টা আছে? 1 2 3 4 এখানে একটা, এখানে 3টা, কাহিনী শেষ। আর দেখা মানে শুধু শুধু টাইম লস। এর মানে কি দেখো, এটা 1 মোলের সাথে, তোমরা আমাকে বলো এখানে সীমিত বিকারককে, এটা 1 মোলের সাথে এটা কয় মোল বিক্রিয়া করে? 2 মোল বিক্রিয়া করে। এটা 1 মোলের সাথে এটা কয় মোল বিক্রিয়া করে? 2 মোল বিক্রিয়া করে। মানে বিষয় বুঝছো, এটা একটার সাথে মারামারি করার জন্য লাগে হচ্ছে ওটা 2টা। এটা 1 মোল দিছে, এটা 2 মোল দেয় নাই, এটা দিছে 1 মোল, এটা ইদার তোমাকে 1.5 মোল দিল, 1.75 মোল দিল। মানে এখানে কি দিছে বলো তো কাহিনী, তোমাকে এটা দিয়ে দিছে কম। মানে ঘটনা বুঝতে পারছো, এখানে কাহিনী দিয়ে দিছে কম। তোমাকে ধরো বেস্ট কাচ্চি যদি বানাতে হয়, মানে ঘটনা বুঝছো, ধরো সুলতানস ডাইনের কাচ্চি বানাচ্ছ তুমি, তাহলে এখানে একদম সুলতানস ডাইনের বেস্ট বাবুর্চি তোমাকে বললো যে হচ্ছে মেইন ইনস্ট্রাকশন দেয় ওদের, ধরো কি বলা যায় এটাকে, সিগনেচার ডিশ হচ্ছে তোমার কাচ্চি। ওইটা বানানোর সময় বলছে হচ্ছে ধরো এতটুক রাইসের সাথে এতটুক, মানে ধরো কি 1 কেজি যদি চাল দাও, এখানে বলছে হচ্ছে 2 কেজি তুমি কি দিয়ে দিবা? মাটন দিয়ে দিবা, তাই না? তোমাকে বলছে এটা। এখন তুমি বানাতে গেছো বাসায়, তুমি হচ্ছে কি করছো বলতো, 1 কেজি চালের সাথে তোমার কি দিছে বলতো, 2 কেজি মাটন দিতে বলছে সুলতানস ডাইনের বাবুর্চি। এবার বুঝো জিনিসটা, তুমি বাসায় বানাতে গিয়ে দেখলো হচ্ছে তুমি গরিব, তোমার কাছে নাই 2 কেজি মাটন, তুমি কি দিছো বলতো, 1 কেজি মাটন আছে তোমার। তাহলে এখন তুমি চিন্তা করলো হচ্ছে চাল বেশি দিয়ে দিলে, তুমি ধরো চাল তোমাকে রেশিও দিছে 2 কেজির সাথে 2 কেজি মাটনের সাথে 1 কেজি কার্বন ডাইঅক্সাইড দিতে, মানে 1 কেজি চাল দিতে, তোমার আছে 1 কেজি মাটন। তাহলে তোমার রেশিও কি হয়ে যাবে? আমরা যখন ইউটিউব থেকে দেখে দেখে অনেকে কুকিং এর ভিডিওগুলো দেখে না, তাহলে এটা আছে তোমার কম, মানে এটা তোমার কি করে দিছে, ওই রেশিওতে বানাতে দিচ্ছে, এটা আছে কম। তাহলে তুমি ওই অনুযায়ী কি এটা 1 মোল দিবে নাকি এটা কম দিবে? এটা লাগতো 0.5। মানে বিষয় বুঝছো, তোমার এই জিনিস আছে, চাল আছে, কিন্তু কাহিনী হচ্ছে কি এ নাই। মানে সীমিত করছে কে তোমাকে? তোমাকে তোমার কাজটা করার ক্ষেত্রে, প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে সীমিত করে দিছে কে? লিমিটেড করে দিছে কে? লিমিটেড করে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা হচ্ছে কি আমার লিমিটিং রিয়েজেন্ট। এর মানে তুমি কোনটা থেকে বানাবা, এটা থেকে যেটা পাবা এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। তো আমাদের এইভাবে অনেকের বুঝতে অসুবিধা হবে। তো আমি কি করব, আমি করব হচ্ছে 2টা অ্যান্সার বাইর করি শুরুতে। আমি এইভাবে একটা অ্যান্সার বের করে ফেলি। তাহলে 2 মোল থেকে সোডিয়াম কার্বনেট কতটুকু পাবো বলো তো? 106 গ্রাম। এটা 1 মোল পাচ্ছি, এর মানে 106 গ্রাম। মানে বিষয় বুঝছো, আমি 2 মোল থেকে এটা কয় মোল পাবো? 1 মোল। এটা 1 মোল পাচ্ছি, এটা 2 মোল হলে আমরা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি পাচ্ছি 1 মোল। আমাকে দিছে কি 1 মোল, তাহলে 1 মোল থেকে কতটুকু পাবো? এত মোল। হাফ মোল মানে কত? হাফ ইন্টু 106 গ্রাম, এর মানে কত? 53 গ্রাম। ঠিক আছে, এটা আমার একটা অ্যান্সার। এবার ধর আমি চিন্তা করলাম কি কার্বন ডাইঅক্সাইড থেকে। এখন তুমি বলতেছো আমি কেন চিন্তা করবো, আমি তো এই জানি হচ্ছে এটা 1 মোলের সাথে এটা 2 মোল বিক্রিয়া, এটা কিন্তু এখানে তো করতে পারছো না, এখানে রেশিও ভিন্ন। তখনই বুঝবা তোমার কোয়েশ্চেনটা কিসের, লিমিটিং রিয়েজেন্টের। এরপর তুমি ধরো কি যারা একটু স্লো, তুমি আবার বাইর করলা পরীক্ষার হলে, ধরো এটার জন্য 6 মার্কস থাকতে পারে যদি সিকিউ এর রুয়েটে দেয়, ঠিক আছে? বা বোর্ড পরীক্ষার 1 মার্কস মানে অনেক বেশি। এখন বোর্ড পরীক্ষার 1 মার্কসের জন্য তুমি বুয়েট পরীক্ষা নাও দিতে পারো। তুমি করলা কি, এইটুক তো করছো, কনফিডেন্স এসে যাবে, এটা এমনি বলতেছি। ধরো তুমি কোনো কোনো বোর্ড পরীক্ষা, বড় পরীক্ষা, বোর্ড পরীক্ষা একদম ছোট পরীক্ষা বলা যায় না, কনফিউজড হয়ে গেছো, তুমি এটা দিয়ে একবার বাইর করলা, তুমি কি করলা, এখান থেকে একবার বাইর করো। 1 মোল কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা পাই 1 মোল সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? 1 মোল সোডিয়াম, এর মানে কত আসে বলো তো? 106 গ্রাম।
তাহলে তোমার কি অ্যান্সার হবে বলো তো? লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে সেই রিয়েজেন্ট যেখানে আমার ইল্ড কম হবে। লিমিটিং মানে কম কম, লিমিটিং মানে কি বলতো? সীমিত। তাহলে কি হবে বলতো? যেখান থেকে আমি সীমিত পরিমাণ পাচ্ছি। আসলে ব্যাপারটা কি, যেটা কি করে দিছে, প্রোডাক্টটাকে লিমিট করে দিছে। তাহলে তুমি কি পাইছো? এটাও পাইছো অ্যান্সার, এটাও পাইছো। এটা কি হবে? এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, এর কারণ কি, এর আগেই এটা পাইতাম 1 মোল কার্বন ডাইঅক্সাইডের সাথে, যদি এর সাথে মিশানোর জন্য আমার কি থাকতো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতো। বাট এই জিনিসটা কি দিয়ে দিছে বলো তো? তোমাকে কম দিয়ে দিছে। বুঝছো নাকি বুঝো না? একটু সবাই বলো তো বুঝছো কিনা? 53 গ্রাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা অনেকের ক্ষেত্রে, যেমন আমি যখন এইচএসসিতে পড়তাম, জিনিসটা সহজ, বাট জিনিসটা আমি কয়েকটা মাত্র একটা দুইটা এক্সাম্পল করে কাহিনী শেষ। তো ওই ক্ষেত্রে তো ঝামেলা, মানে এক দুইটাতে বা একটু কনফিউশন হয়ে যেত কেউ যদি একটু পুরো। তাহলে মিথেন ও অক্সিজেন গ্যাসের মিশ্রণের ফলে, এটা একটু লিখে নাও তো সবাই, এই কোয়েশ্চেনটা আগে একটু লিখে নাও সবাই। লিখার জন্য আমি দিয়ে দিই 20 সেকেন্ড। ঠিক আছে, অনেক টাইম, 20 সেকেন্ড মানে অনেক টাইম। সব মিলে আমি দিই 1 মিনিট 40 সেকেন্ড, যেহেতু একাডেমিক। ওকে, ইব্রাহিম বলছে বুঝছি, মাহফুজ বলছে ক্লিয়ার, জেরিন বলছে ক্লিয়ার। ওকে গুড, মরিয়ম বলছে জি। কোয়েশ্চেনটা সুন্দরভাবে লিখে রাখো। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, যদি ভুল না করি 3, এক্সাম্পল 3। মুখে একবার বলো, লিমিটিং রিয়েজেন্ট, সীমিত বিকারক, লিখতে লিখতে মুখে বলো, সীমিত বিকারক, লিমিটিং রিয়েজেন্ট। এইচএসসি তে থাকার সময় আমি এটার নামই ভালোভাবে জানতাম না, মানে বিষয় বুঝতে পারছো? ম্যাথ হয়তো বের করে ফেলতে পারবো। ইফতিদা বলেছে ভাই স্টোইচিওমেট্রি কখন ইউজ হবে বলতে হবে, আমরা যা করছি আসলে সবকিছু। তোমাদের স্টোইচিওমেট্রি নিয়ে একটা ভুল কনসেপ্ট আছে। স্টোইচিওমেট্রি মানে সবই স্টোইচিওমেট্রি, হোয়াটএভার, যাই হোক, আগে দেখতে থাকো জিনিসটা, পরে বুঝবা। মানে যাই করছি আসলে সবই স্টোইচিওমেট্রি। এবং এই ম্যাথটা করার জন্য ধরন আছে, বিভিন্নভাবে আমরা করতে পারি। এগুলো সবগুলোই তো আসলে কি অনুপাত থেকে আমরা বলি, আসলে ঘুরে ফিরে সবই কি স্টোইচিওমেট্রি। আমি যেগুলো করছি সব বোর্ডে শুনলে তুমি এভাবে করে ফেলবা। আসিফ বলেছে দাদা শুরু থেকে করছো, গুড। টাইমকে একটু বেশি দিয়ে দিছি মনে হয়। বলছে মিথেন ও অক্সিজেন মিশ্রণের দহনে কার্বন ডাইঅক্সাইড পানি বাষ্প উৎপন্ন হয়। খুব সুন্দর কোয়েশ্চেন, হাজারি স্যার বই বেস্ট লিখছে এই টপিক। এর বাইরে আর কোনো সাব দেখার খুব একটা দরকার নেই, পারবা। এগুলোর বেসিক থাকলে তোমাকে যেখান থেকে কোয়েশ্চেন করুক তুমি পারবা। তো বলছে কি কোয়েশ্চেনটা, মিথেন ও অক্সিজেন মিশ্রণের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বাষ্প উৎপন্ন হয়। ঠিক আছে, তো মিথেন দিয়ে দিছে কতটুক, 2 গ্রাম, আর 4 গ্রাম কি দিয়ে দিছে, অক্সিজেন। সর্বোচ্চ কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাবো, এটার ভর কত, আর এসিটিপিতে আয়তন কত হবে। তো এটা তো একটা লেস লাগানো। আমি আগে কোয়েশ্চেন থেকে বোঝার চেষ্টা করি, আমি কিছু পারি না, ধর একদম গাদা, কিছুই পারি না, তখন আমি কি করব, কাহিনীটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব, আসলে ঘটনাটা ঘটতেছে কি। ঠিক আছে, মিথেন আর অক্সিজেনের বিক্রিয়া দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হচ্ছে। তাহলে আমার মেইন লাইন এটা, তাই আগে আমাকে তো মিথেনের কথা লিখতে হবে। আমার মিথেন কি জিনিস বলো তো? মিথেন হচ্ছে এটা, এটুকু লিখলাম। অক্সিজেন, এর সাথে অক্সিজেন মিশেছি। প্রোডাক্ট কি এটা আমার বলে দিছে, প্রোডাক্ট কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। এবার আমার কাজ কি বলতো, ব্যালেন্স করে ফেলা। ঠিক আছে, পানি বাষ্প মানে হচ্ছে এই পানিটা যা হচ্ছে, এই পানিটা কিসে হচ্ছে না, লিকুইড ফর্মে হচ্ছে না। পানি বাষ্প মানে এটা কি হচ্ছে, স্টিম। পানি বাষ্প মানে ইংলিশ ভার্সন যারা আছো এদের খুব ভালো বুঝবে জিনিসটা, এটাকে কি বলি আমরা, স্টিম। এর মানে এটা কি আছে, পানি লিকুইড ফেজে না, এটা কিসে আছে, পানি ভেপর ফেজে, গ্যাসিয়াস ফেজে, মানে গ্যাসিয়াস ফেজে আছে। তো এটা একটু দেখো, ব্যালেন্স করা লাগবে। কার্বন কয়টা, একটা, তাহলে এদিকে একটা আছে, এদিকে একটা আছে। হাইড্রোজেন কয়টা আছে বলো তো, 4টা, এই পাশে 4টা, তাহলে এদিকে দিতে হবে 2। তো আমি আর কাকে ব্যালেন্স করি না, অক্সিজেন। অক্সিজেন এখানে আছে একটা, 2টা পরমাণু যদি চিন্তা করি, এখানে কি আছে, 3টা 4টা, একটা 2টা 3টা 4টা, এখানে 2টা 4টা, তাহলে এখানে হয়েছে 2টা, আরো 2 দিলাম। তাহলে এবার বলো, এটা 1 মোলের সাথে এটা 2 মোল বিক্রিয়া করে, এটা 1 মোলের সাথে এটা 2 মোল বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড বানাচ্ছে 1 মোল। এটার মোল চিন্তা করে ফেলো তুমি, তাহলে তোমার জন্য গ্রাম থেকে, গ্রামের কনসেপ্ট কখনো গ্রাম থেকে করতে যাও না, গ্রাম থেকে করতে একটু ভুল হওয়ার সুযোগ আছে। মানে তোমাকে যদি শুধু সীমিত বিকারক বলে তখন ভুল হওয়ার সুযোগ আছে। মোলের চিন্তাটা তোমার কাছে একদম স্পষ্ট হয়ে যাবে মোল দিয়ে যদি তুমি করো। তাহলে এখানে দেখো তো কি আছে, 2 গ্রাম মিথেন, তাহলে 2 ডিভাইড হচ্ছে কত,
এই মিথেনের জন্য ভর কত, কার্বনের 12 প্লাস 4 এর মানে 16, তাহলে এটা কত হয় 2/2/16, আমি এতক্ষণ ক্যালকুলেটর ছাড়াই হয়ে গেছে ম্যাথগুলো। 2/16 একটু দ্রুত করে, এবার মোটামুটি টাইপটা তোমাদের আয়ত্তে এসে গেছে 0.125 মোল। আর এখানে কি আছে 4 গ্রাম অক্সিজেন। এটাও 0.125 মোল, ঠিক আছে 0.125 মোল। এবার দেখো এটা 1 মোল হলে এটা লাগে কয় মোল, 2 মোল। মিথেন 1 মোল হলে এটা লাগবে কয় মোল, 2 মোল। তাহলে এটা যদি 0.125 মোল থাকতো, এটা লাগতো হচ্ছে কতটুকু, 2 ইন্টু 0.125, দ্যাট মিনস কত 0.250 মোল। মানে বিষয় বুঝো, এটা একটার সাথে খেলবে, এটা কতটুকু বলো তো, 2 মোল। মানে ঘটনা বুঝতে পারছো, এটা কয় মোল ঘটনা ঘটাবে, 2 মোল। তাহলে এটা দিয়ে দিছে এত মোল, তাহলে এটা কত মোল হবে, এটা ডাবল হতে হবে, ঠিক আছে, এটা ডাবল হতে হবে। তাহলে সীমিত করে দিবে ঘটনাটা, এই ম্যাচটা সীমিত করে দিবে, এই ঘটনাটা সীমিত করে দিবে কে, এ অক্সিজেন। তাহলে অক্সিজেন হচ্ছে কি লিমিটিং রিয়েজেন্ট, মানে বিষয় বুঝছো, অক্সিজেন হচ্ছে কি লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট এর মানে ওর থেকে বের করলে তুমি অ্যান্সার পাবা, ঠিক আছে, ওর থেকে বের করলে তুমি অ্যান্সার পাবা। তুমি এটা গ্রাম দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এবার তুমি ধরো এখানে কি 2 ইন্টু কত 32, তাহলে 64 গ্রাম থেকে এটা পাই কতটুক 44 গ্রাম, ঠিক আছে, 64 গ্রাম থেকে এটা পাই কতটুক 44 গ্রাম। তাহলে এবার এখানে কয় গ্রাম দিছে, 4 গ্রাম। টু 2.75 গ্রাম। এটা করে দেখবে, এটা হচ্ছে 16 গ্রাম থেকে আমরা পাই কত 44 গ্রাম, 44 গ্রাম। তাহলে কয় গ্রাম দিছে, 2 গ্রাম থেকে কতটুকু পাবো, এটার অ্যান্সার আসছে 5.5। তাহলে সীমিত বিকারক হচ্ছে যেটাতে অ্যান্সার আমার প্রোডাক্ট আসবে লিমিটেড, ঠিক আছে, মানে কোনটা আমার প্রোডাক্টটাকে লিমিটেড করছে এটা। তো এখানে একটা লেস লাগাই দিয়েছিল, এটা হচ্ছে একদমই সহজ, আমরা জানি এসএটিপিতে। আমরা কি এসএটিপি শব্দটার সাথে পরিচিত, তাহলে এসএটিপিতে এটার আয়তন কি হবে বলো তো, এসএটিপিতে এটার আয়তন হচ্ছে 24.789, তাহলে 4 গ্রাম 64 গ্রাম অক্সিজেন থেকে অক্সিজেন হতে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 24.789 লিটার, কিসে, এসএটিপিতে, ঠিক আছে। সুতরাং এটা 4 গ্রাম অক্সিজেন ছিল, তাহলে আমার আসছে কত 1.549 লিটার। আসিফ বলেছে দাদা মোল দিয়ে করেন এটা, তাহলে মোল দিয়ে করলে কি হতো বলতো, 2 মোল অক্সিজেন থেকে এটা পাওয়া যায় কতটুকু 1 মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কয় মোল দেওয়া আছে, যেহেতু আমরা মোল বাইর করছি 0.125 মোল, 0.125 মোল থেকে কতটুকু পাওয়া যাবে এটা করছি, আর কিছুই না। রাকিব বলল যে কঠিন কঠিন লাগছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি একটু আরেকবার দেখাই, তো এটা একদম ইজি।
এটা কিন্তু তুমি কি একবার এখান থেকে বের করছো আর একবার মিথেন থেকে, আচ্ছা এটা তো বের করে মুখে বলছি এটা বের করা। এসএটিপি জিনিসটা কি এটা একটু বলে দিই, এটা মনে হয় তোমাদের এর আগে বলছি, এই যে দেখো এসটিপি, এসটিপি এগুলো এমসিকিউতে দিয়ে দেয়, এটা পূর্ণরূপ, এটা হচ্ছে পূর্ণরূপ। এসটিপি কি এটা না, এটা হচ্ছে এসটিপির পূর্ণরূপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এখানে মোলার আয়তনটা কি হয়, এই টেম্পারেচারটা কত হয়, টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.15 কেলভিন। প্রেসারটা কত হয়, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর একটা হচ্ছে প্রেসার। প্রেসারটা হয় তোমার কতটুক, 1 atm, বা যেটাকে আমরা বলি হচ্ছে কত, 101.325 কিলোপ্যাসকেল, কিলোপ্যাসকেল। আর এই সময় মোলার আয়তন কতটুক হয়, এর মানে হচ্ছে 1 মোলের আয়তন, মোলার ভলিউম 22.414 লিটার। ঠিক আছে, এগুলো মেডিকেল এমসিকিউতে দিয়ে দেয়, বোর্ড পরীক্ষা এমসিকিউতে দিয়ে দেয়। তো আরেকটা কি লাগবে, এটাও একটু মার্ক করে লিখে রাখবে, এটা হচ্ছে এসএটিপি। এসএটিপি মানে কি, স্ট্যান্ডার্ড, এতে মানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে পারিপার্শ্বিক, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। যাদের কঠিন লাগছে এখন সহজ হয়ে যাবে, একটু টাইম দাও, অনেকদিন পর হয়তো পড়া শুরু করছো, হতে পারে, বা ক্লাস কয়েকদিন গ্যাপ গেছে হইতে পারে, বা সিরিয়ালি ক্লাস করছো, যাদের কঠিন লাগছে ক্লাসগুলো সিরিয়ালি করছো, একটু জানাও তো ক্লাস সিরিয়ালি করছো কিনা। তাহলে এটা হচ্ছে কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের পারিপার্শ্বিকের তাপমাত্রা ধরে নেওয়া হয়। ঠিক আছে, পারিপার্শ্বিকের তাপমাত্রা ধরে নেওয়া হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেসার কতটুকু, প্রেসার হচ্ছে কি একবার, একবার। ঠিক আছে, প্রেসার হচ্ছে কত, একবার, বা কত 100 কিলোপ্যাসকেল, এই জায়গায় ভুল করা যাবে না। দেখো এসটিপিতে হচ্ছে কত, 101.35, 0.325 কিলোপ্যাসকেল 1 atm। এখানে কিন্তু এত না, এখানে 1 atm মানে এটা ধরে নেওয়া হয় একবার, এখানে 1 atm না, এখানে প্রেসার ধরে নেওয়া হয় একবার। বা এখানে ধরো কিলোপ্যাসকেলে যখন হিসেব করবে, এটা করছে কত, 101.325 কিলোপ্যাসকেল। তোমাকে বলবে এসটিপিতে চাপ কত, চাপ হচ্ছে 101.325 কিলোপ্যাসকেল। তোমাকে বলবে এসএটিপিতে প্রেসার কত, এসএটিপিতে প্রেসার হচ্ছে 100 কিলোপ্যাসকেল। ঠিক আছে, এসএটিপিতে প্রেসার হচ্ছে কত, 100 কিলোপ্যাসকেল। আরেকটা শব্দ, এখানে আরেকটা লাইন একটু লিখে নিয়ে আগে, এখানে মোলার আয়তন কত হয়, মোলার ভলিউম, মোলার ভলিউম মানে হচ্ছে মোলার আয়তন। এটা এমসিকিউর জন্য, এটা বোর্ড পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এগুলোতে দিয়ে দিবে, 24.789 লিটার। ঠিক আছে, 789 লিটার। আরেকটা বিষয় একটু বলে রাখি, এনটিপি নামে একটা শব্দ আছে যেটা আসলে বর্তমানে ইউজ হয় না। এনটিপিটা থেকে এসটিপিতে রূপান্তর করা হয়েছে 1982-তে। ঠিক আছে, এনটিপিতে আগে ছিল, এখান থেকে এসটিপিতে রূপান্তর করা হয়েছে। এনটিপি মানে কি, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, নর্মাল টেম্পারেচার, এটা হচ্ছে পূর্ণরূপ, এটা মানে এটা না, এনটিপি এর পূর্ণরূপ হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। টেম্পারেচার কত ধরে নেওয়া হয়, টেম্পারেচার ধরে নেওয়া হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার নর্মাল 1 atm। ঠিক আছে, এটা এখন ইউজ হয়, এটা এখন ইউজ হয় না, বর্তমানে প্রচলিত নয়। এটা থেকে 1982-তে কিসে রূপান্তর করা হয়েছে, এসটিপিতে রূপান্তর করা হয়, এনটিপি জিনিসটাকে এসটিপিতে রূপান্তর করা হয়। ঠিক আছে, এনটিপিটাকে একদম বাদি দিয়ে দেওয়া হয়েছে, দুইটা রাখা হয়েছে, একটা এসটিপি আর একটা হচ্ছে এসএটিপি। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। তাহলে আমরা কয়টা টেম্পারেচার শুনছি একটু দেখো। স্ট্যান্ডার্ড টেম্পারেচার যদি কখনো বলে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার যখন যদি কখনো বলে, এর মানে কত হবে, এটুকু একটু লিখে রাখো তো, দ্রুত লিখো, দ্রুত লিখো, দ্রুত লিখো। আর 5 সেকেন্ড টাইম দিচ্ছি আমি, একটু দ্রুত লিখো এটা। ওকে, তোমাদের কয়েকটা এমসিকিউ একটু বলে দিই। যদি বলো হচ্ছে এসটিপিতে তাপমাত্রা, এসটিপিতে তাপমাত্রা বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, তাহলে কত হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
যদি বলে দেয় হচ্ছে তোমার কি এসএটিপিতে তাপমাত্রা, বা পারিপার্শ্বিকের তাপমাত্রা। ঠিক আছে, বা কি বলে দে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এর মানে পারিপার্শ্বিকের যে স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা ওইটা কত, পারিপার্শ্বিকের, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার তখন হচ্ছে কতটুকু 25°C। ঠিক আছে, এর আগে আমরা কি বলি কক্ষ তাপমাত্রা একটা টার্ম আছে, রুম টেম্পারেচার, টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা কতটুক 25°C। 25°C। যদি কখনো কক্ষ তাপমাত্রা বলে বা কক্ষের ক্ষেত্রে, একটা রুমের ক্ষেত্রে বলতেছে এই বিষয়, বুয়েট একবার একটা ম্যাথ আসছিল এখানে বলছে একটা রুমের ক্ষেত্রে ওখানে দৈর্ঘ্যপ্রস্থ এটা দেয়া আছে, এর মানে ওখানে যদি টেম্পারেচার ইউজ করা হয় তাহলে তুমি কি করবো বলো তো, কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচারটা ইউজ করবা। এরপর আরেকটা জিনিস বলে দিই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এটা যদি বলে হচ্ছে এটা কেউ পারবা, পৃথিবীর গড় তাপমাত্রা, এটা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে তাদের ক্ষেত্রে লাগবে। পৃথিবীর গড় তাপমাত্রা কত, কেউ পারবা, দেখি কেউ পারো কিনা। পৃথিবীর গড় তাপমাত্রা কত, এর মানে এটা তো ধরো পৃথিবী, আমি একবার একটা স্টুডেন্ট দেখছি, ওর নামটা হচ্ছে জাহিদ, 14 ব্যাচের মনে হয়, ঠিক আছে, 13 ব্যাচ বা 14 ব্যাচ। এই ছেলেকে আমি যত ম্যাথ পড়ি কিচ্ছু বুঝে না, বুঝতে পারছো, মানে বুঝে না তা না, আমি তো একাডেমিকে অনেক ধীরে ধীরে পড়াই না, অনেক ধীরে ধীরে পড়াই, ও বুঝে, বাট ব্যাপারটা হচ্ছে ওর আউটপুট যেরকম হওয়ার কথা বুঝে, কিন্তু মানে ও আউটপুটটা দিতে পারে না, একটু যে আরো আমি তোমার কাছে যা পড়ে চাইবো হচ্ছে একদম দ্রুত এগুলো বলে ফেলো, ঠিক আছে, এটা চাইবো। তো অনেকে 27 বলছো, অনেকে 25 বলছো, সঞ্জিত বলেছে 26, হাসিব বলেছে 25, প্রতীক। আচ্ছা আমি আমার কথা শেষ করি, তোমাদের অ্যান্সারগুলো দেখতে থাকি। তো ও দেখি যে এরকম পারে না, কিন্তু একটা জিনিস দেখলাম, ও হচ্ছে অ্যাডমিশন টেস্টে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়ছে, তখন দেখি যে অন্য লেভেলের, মানে ও মুখস্থ করার জিনিসগুলো এত ভালো পারে। ও ফার্স্ট টাইম মেডিকেলে টিকে নাই, সেকেন্ড টাইম খুবই ভালো পজিশন করছে, সরকারি মেডিকেলে খুবই ভালো পজিশন করছে। তো সব স্টুডেন্ট আসলে একই ক্যাটাগরি না, আমরা যেভাবে চিন্তা করি ব্যাপারটা তা না, তাই না, অনেকে চিন্তা করে হচ্ছে একটু এক এক স্টুডেন্ট হয় কি এক এক জায়গায় ক্লিক করতে পারে, ওর জন্য হয়তো মেডিকেল ওয়েটা অনেক বেস্ট হতে পারে, বা ওর আবার অনেক স্টুডেন্ট আছে দুইটাই ভালো পারে কিন্তু একটা একটু বেটার, বা অনেকে দেখবো যে দুইটাই সমানে ও দুই জায়গায় চান্স পাই যেতে পারে। তো হাসিন বর্ষণ বলেছে 15°, আসিফ বলেছে 13.9°C, রাহাত বলেছে 15। ওয়েব অ্যাপকে একটু দেখে আসি ওরা কি বলছে। 24 পয়েন্ট এত বলেছে, ওর নাম কি, রেজওয়ান ফেরদৌস। এফ ফাইটার সুপারবোর্ড বলেছে 22.414 এক মলে। তো 25 বলেছ, 15 বলেছ, নাসরিন নাহার 25 অনেকে বলেছে, আবু বকর বলেছে আমাদের দেখেন না দেখছি। গুগল বলছে 15, গুগল ঠিকই বলছে, তোমাদের হাতের স্যারের বইও বলছে কত 15°C। ঠিক আছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মনে রেখে দিবা। এটা কিসের কোয়েশ্চেন আমি একটু বলে দিই, এটা হচ্ছে তোমার পরিবেশ রসায়নের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিসের, এটা হচ্ছে পরিবেশ রসায়নের মধ্যে পাবা, পরিবেশ রসায়নে অ্যাটমসফিয়ার আছে না ওইখানে আছে, এটার তাপমাত্রা কতটুকু আছে 15°C। ঠিক আছে, বর্তমানে 15°C ধরে নেওয়া হয়। ও যাই হোক, এখানে 22.414 লিটার, এটা হচ্ছে 22.4, আমরা শর্টে বলে ফেলি 22.414, আর একটু যদি আমরা এটা 24.789। ওকে, যেটা বলছিলাম এগুলো হচ্ছে আমরা আলাদা কিছু ইনফরমেশন জেনে নিয়েছি, এবার আসি লৌহ স্টিমের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যায়। 450 গ্রাম আয়রন 150 গ্রাম পানি থেকে উৎপন্ন স্টিমের মতন গ্রামে 20°C তাপমাত্রায় লিটার।
রাত বলেছে দাদা সাইকেল ওয়াশ শেষ করার পর কি এফআরবিতে ক্লাস করার কোনো দরকার আছে? দরকার নেই। এফআরবি হচ্ছে ফাইনাল রিভিশন, এখানে ক্লাস করার কোনো দরকার নেই। মানে যার সাইকেল খুব ভালোভাবে করা আছে। আবার অনেকে করে কি আর একটু হয়তো হ্যাঁ এই কয়দিন একটু পড়ার মধ্যে বা গাইডলাইনের মধ্যে থাকার জন্য একটা ফোর্স, একটা এক্সটার্নাল এই যে ফোর্স দিচ্ছে এটা পড়ার জন্য অনেকে বলে হচ্ছে হ্যাঁ এফআরবিতেও তুমি করলে খারাপ না, ওটা পেমেন্টও কম থাকে, হয়তো তোমার 1200-1500 টাকা থাকে, শুরুতে 1200 টাকা থাকে, 3 মাস ধরে পড়া, 3 মাস কই প্রায় 4 মাসের মতো পড়া। তো এটা সেই জন্য হচ্ছে একটু হ্যাঁ টাচের মধ্যে থাকার জন্য অনেকে পড়তে বলতে পারে, এই জন্য অনেকে হয়তো বলতে পারে। আবার অনেক ভালো স্টুডেন্ট যাদের কি দরকার এফআরবিতে পড়ার, যে সাইকেল ভালো হয়ে পড়ছে, কোনো দরকারই নেই। আবার হচ্ছে কি অনেক সময় একটা মানে গাইডলাইনের মধ্যে থাকা, একটা হ্যাঁ টাচের মধ্যে থাকা। এই কোয়েশ্চেনের ভিতর কিন্তু আরেকটা কোয়েশ্চেন আছে হাজারি স্যারের, আমি সেই জন্য বলছি এটা কিন্তু খুব সুন্দর করছে এই টাইপটা, স্যারের কোয়েশ্চেনগুলো সিলেকশন খুব ভালো হয়েছে। এটা কি দেখা, একটা কোয়েশ্চেনের ভিতর আরেকটা কোয়েশ্চেন আসে, যেমন বলছে লৌহ স্টিমের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা হয়, তাহলে এই বিক্রিয়াটা তুমি জেনে গেলা। অনেক সময় তোমাকে দিবে হচ্ছে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু আলাদাভাবে আসছে। আরে আজকে এটা বোর্ড কেন ডিস্টার্ব করছে, বোর্ড কেন ডিস্টার্ব করছে? ঠিক আছে, এই বিক্রিয়াটা অনেকেই পারে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট। লোহার স্টিম, এর মানে লোহার সাথে পানির বিক্রিয়া কিন্তু। যাক আসছে ওরে যন্ত্রণা। ঠিক আছে, এই বিক্রিয়া নিয়ে কিন্তু এর আগে কোয়েশ্চেন আসছে, অন্য কোয়েশ্চেন, কিন্তু এই বিক্রিয়াটাই ছিল মেন, এই বিক্রিয়া পারলে ওটা পারা যেত। তাহলে লোহার স্টিমের বিক্রিয়া কি পাওয়া যায়? লোহার স্টিমের বিক্রিয়া Fe3O4 পাওয়া যায় প্লাস হাইড্রোজেন। এর মানে আয়রন পানি থেকে হাইড্রোজেন অপসারণ করছে, আর এখানে কি পাওয়া যাচ্ছে? দুইটা অক্সাইড Fe3O4, এটাকে বলা হয় মিক্সড অক্সাইড। মিক্সড অক্সাইড কারা? যাদের মধ্যে হচ্ছে এই যে দেখো একাধিক অক্সাইড মিশ্রিত থাকে, এখান থেকে Fe অক্সাইড এর মানে আয়রন 2 অক্সাইড, Fe আমরা জানি 2ও থাকে 3ও থাকে, তাহলে এই দুইটা মিলে এটা কি করে ফেলে বলতো? Fe3O4। এটাকে আমরা কি বলি? মিক্সড অক্সাইড। অনেক সময় জিজ্ঞেস করবে মিক্সড অক্সাইড কোনটি, ঠিক আছে? ওই যে ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারে পড়া, খুব সুন্দর কোয়েশ্চেন করেছে। তাহলে এটা কি বলতো? একটা মিক্সড অক্সাইড, মিক্সড অক্সাইড, মিক্সড অক্সাইড। এর মানে দুইটাই উৎপন্ন হয়, দুইটা ফিউজ হয়ে তোমার কি করে? Fe3O4 করে। তাহলে এখানে ব্যালেন্স করা লাগবে। Fe কয়টা আছে? 3টা, 3 দিয়ে দিলা, ঠিক আছে? 3 দিয়ে দিলা। তাহলে এখানে অক্সিজেন কয়টা যুক্ত হয়েছে? 4টা, তাহলে এখানে দিয়ে দিছো 4, তাহলে 4H2। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 8টা, এই যে 4H2, ঠিক আছে? 4H2। তাহলে এটা কার সাথে? লোহার সাথে কার বিক্রিয়া? স্টিম। স্টিম মানে পানি, কিন্তু কিসে? গ্যাসিয়াস ফেজে আছে, এটাকে আমরা কি বলছি? স্টিম বলছি, ঠিক আছে? জাস্ট মার্ক করে দিলাম আর কি, এটা স্টিম মানে তো এই বিক্রিয়া থাকে। তাহলে এবার দেখো তো, 3 গুণ 55.85 আয়রনের ভর, এটা আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে নেক্সট টাইপগুলো থেকে, এত বেশিবার করা লাগবে। তাহলে এটা কত আসে? 167.55 গ্রাম। আর এখানে কত? 4 গুণ 18, 72 গ্রাম। এখান থেকে এটা আমরা কতটুকু পাই? 55.85 ইন্টু 3 প্লাস 16 ইন্টু কত? 4। ও আচ্ছা, এটা তো বাইর করতে বলেন, আমাকে বাইর করতে বলে, এটা বাইর করতে বললে কোয়েশ্চেন ইজি হয়ে যেত। আমাকে বের করতে বলছে এটা কতটুকু পাওয়া যায়, 4 গুণ দিয়ে, এর মানে কত? 8 গ্রাম। তাহলে এটা 3 মোল থেকে পাচ্ছি এতটুক, বা এটা 72 গ্রাম, এটা 4 মোল থেকে পাচ্ছি এতটুক। এখানে আমরা দেখি মোল অনুপাতটা নিয়ে যাই, তাহলে আমরা আরেকটু আমাদের জন্য বলা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এটা কয় মোল আছে একটু দেখি তো, 450, একটু ডিটেলস লিখে রাখি, তাহলে একাডেমিক খাতায় ডিটেলস থাকবে। 450 নাই, শুধু হাতে লিখে দিতাম 12.85। তাহলে এটা কয় মোল আছে? 450 ডিভাইড 8.05 মোল। এত পানি, পানি মানে স্টিম, তাহলে 150 ডিভাইড 18। এবার বুঝো, তোমরা আমাকে বলো এখানে সীমিত বিকারক কোনটা হবে? আয়রন হবে নাকি হচ্ছে স্টিম হবে? তোমরা আমাকে বলো সীমিত বিকারক কয়টা হবে? এটা 3টার জন্য এটা লাগে 4টা, এটা 3টার জন্য এটা লাগে কয়টা?
এটা তিনটার সাথে মিশাতে হবে পানি কয়টা, চারটা। এটা ছয়টা হলে এটা কতটুকু লাগতো বলো তো, দ্বিগুণ, আটটা লাগতো। এই দ্বিগুণ বলছি, এটা ছয়টা হলে তাহলে এটা কয়টা লাগতো একটু দেখি তো। 3 হলে লাগে 4, 6 হলে কতটুকু লাগবে, হ্যাঁ 8টা লাগতো। ঠিক আছে, 6 হলে 8টা লাগতো। তাহলে এটা 8-এর জন্য, এটা তো 8 না, এটা তো আর একটু বেশি লাগবে। এটা 8-এর জন্য এটা কতটুকু লাগবে দেখি তো, 8.05-এর জন্য এটা লাগবে কতটুকু, 10 মোল প্রায়। তাহলে কম আছে কে, পানি। এর মানে পানি থেকে যদি বের করো তাহলে আমার লিমিটিং রিয়েজেন্ট কি হবে বলো তো, লিমিটিং রিয়েজেন্ট হবে এটা, যেটা কম আছে। মানে হিসাবটা বুঝে, এটা তিনটার জন্য এটা 4টা, তুমি তো এটুক শিওর, তোমার হিসাবও করা লাগবে না। এটা 3টার জন্য এটা লাগে 4টা, এটা 8টার জন্য এটা 8টা, এটা কি কোনোভাবে হয়, মানে বিষয় বুঝে। এতে 3-এর জন্য এটা লাগে 4টা, তাহলে এটা 8-এর জন্য মিনিমাম এটা তো 9টা লাগতো মিনিমাম একদম। তুমি যদি এটা হিসাব নিকাশ বাদ দাও, এটা 8-এর জন্য মিনিমাম ওটা কি লাগতো এটা। আয়েশা বলেছে আয়রন, ঠিক আছে। এরপর আফসানা বলেছে আয়রন, ঠিক আছে। যারা আয়রন বলছো তোমাদের কনফিডেন্স বাড়বে এখানে ভুল করলে, আমার এখানে ভুল করলে কোনো প্রবলেম নেই। তুমি যে বলছো এটা অনেক বেশি, ঠিক আছে। তুমি যে বলছো এটাতেই তোমার কনফিডেন্স, তুমি যে একটা ভুল করছো, তোমার নাম আমি বলছি এই জন্য, তোমাদের যারা ভুল করছো ওদের নাম আমি কেন বলতে, যাতে মনে থাকে তোমরা যে ভুল করছো জিনিসটা। তাহলে এখানে সীমিত বিকারক কি হবে, যেটা কম আছে, এটা 3টার সাথে লাগিয়ে হচ্ছে এটা কয়টা, 4টা। তাহলে এটা দিছে 8 মোল, এটা দিছে 8 মোল। এটা 3-এর সাথে এটা কয়জন লাগে, এটা 3 জনের সাথে মারামারি করে বা ঘটনা ঘটাবে, এটা কয়জন, 4জন। এটা 8-এর সাথে মিনিমাম তো এটা কি লাগবে, 9টা লাগবে অ্যাটলিস্ট, কারণ এইখানেই এক বাজছে, তো ওইখানে গিয়ে তো আরও বাড়তো। তাহলে তুমি হিসাব করবা কার থেকে বলো তো, এইখান থেকে, এখান থেকে। তাহলে কি হবে বলো তো, 4 মোল থেকে পাই আমরা 8 গ্রাম, স্টিম থেকে আমরা এটা পাই কত গ্রাম, 8 গ্রাম। তাহলে এখন কয় মোল আছে, 8 মোল স্টিম থেকে আমরা পাই হিসাব ঠিক আছে। দেখো তো, এটা হচ্ছে গ্রামে, এটা হচ্ছে মোল, এটা হচ্ছে মোল, মোল মোল কাটা, তাহলে কই হয় 16.66 গ্রাম। আর এখান থেকে যদি বাইর করি কতটুক পাই একটু দেখি তো, 3 মোল থেকে পাই 8, জিনিসটা বুঝো, 3 মোল থেকে পাই কতটুক, 8 গ্রাম। ওটা কয় মোল দেওয়া আছে, 8.05 থেকে তাহলে কতটুক পাবো, 21.46। তো আমার অ্যান্সার হবে যেটা লিমিটেড ওইটা হবে কি অ্যান্সার। তাহলে তোমার এইবার বাইর করতে বলছে হাইড্রোজেনের আয়তনটা লিটার এককে কত, 22.414 ধরে নিতে হবে, 22.4 লিটার আর কি ধরে নিতে হবে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আসলে কি হয়, এটা এসটিপিও হয় নাই, এটা এসএটিপিও হয়নি, ঠিক আছে। এটা এসটিপিও হয়নি, এটা এসএটিপিও হয়নি। তো তুমি কাছাকাছি চাইলে এসএটিপিও ধরে নিতে পারো, কিন্তু এটা হচ্ছে এনটিপি। এনটিপি তো মোলার ভলিউম, আসলে এনটিপি যেটা হচ্ছে আগের কনসেপ্ট। তো এখানে তোমার যদি বলা হয় প্রেশারের কথা বলে নাই, আবার প্রেশারের কথা বলে নাই, তাহলে এটা এসটিপিও পড়ছে না, কারণ শুধু টেম্পারেচার দিয়ে তুমি তো বলতে পারবে না। টেম্পারেচার প্রেশার দুইটাই দরকার, মানে ব্যাপারটা বুঝো জিনিসটা। এমন না যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলা মানে এমন না যে তোমাকে এটা কি এনটিপি বলছে বা এসটিপি বলছে, এসএটিপি বলছে, তা না ব্যাপারটা। যখন তুমি বলছো মোলার ভলিউম এত, এখানে বিষয় বুঝে, এখানে অনেকে হয়তো আবার কনফিউজ। যখন তোমাকে বলছে হচ্ছে কি মোলার ভলিউম এত, 22.4 লিটার, এটা হচ্ছে এসটিপিতে। এই টেম্পারেচার, প্রেশার না বললে হবে না, প্রেশার যে কোনো প্রেশার আর হবে না, টিপি, মানে টিও লাগবে, পিও লাগবে, টেম্পারেচারও লাগবে, প্রেশারও লাগবে, জিনিসটা বুঝো। এটার লেকটার লেস আগে দেয় শুরুতে একটু কঠিন মনে হচ্ছে কয়েকজনের কাছে। তাহলে এটা হচ্ছে কি টেম্পারেচারও বলবে, প্রেশারও বলবে, তো দুইটাই বলতে হবে। এমন না 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলা মানে আমরা অনেক সময় বলে নিই যে হ্যাঁ মোলার ভলিউম হচ্ছে 24.789 লিটার, এটা একটা ভুল কনসেপ্ট, কারণ এটা হচ্ছে শুধু টেম্পারেচার বলছে। তোমার যদি প্রেশার চেঞ্জ হয়ে যায় তখন কি এর মোলার আয়তন জন্ম এটা থাকবে, গ্যাসের ক্ষেত্রে কখনোই এটা থাকবে না। এটা দুইটার উপর কিন্তু ডিপেন্ড করে, এটা শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট না মোলার আয়তনটা, ঠিক আছে, শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট না। তো এনটিপি এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, তো এটা আসলে আমার কি, আমি যেটা ধরে নিই এটার উপর। তো 22.4 লিটার ধরে করে ফেলতে পারবা, কোনো প্রবলেম নেই, 22.4 লিটার ধরে করে ফেলতে পারবা। তাহলে এখানে করবা কি বলতো, এটা হচ্ছে লিমিটিং রিয়েজন। আমি কতটুকু পাইছি, এত গ্রাম, বা মোল দিয়েও করতে পারি, ঠিক আছে। এত গ্রাম, এত গ্রাম সমান কত মোল, এটা বাইর করবা। বা এটা কি
4 মোল থেকে এটা পাওয়া যায় 4 ইন্টু 22.4 লিটার। ঠিক আছে, 4 মোল থেকে এটা পাওয়া যায় 2 ইন্টু 4 ইন্টু কত 22.4 লিটার। তাহলে এখন কয় মোল আছে? 8.33 মোল থেকে কতটুকু পাওয়া যাবে, এটা বের করবো, আর কিছুই না। ঠিক আছে, বুঝছো জিনিসটা? Fe সমান 56 ইউজ করা যাবে, হ্যাঁ 56 ইউজ করা যাবে। হ্যাঁ 4 মোল এটা থেকে 4 মোল কি পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়। ও এটা তো খুব মজার একটা বিষয়, দেখো এটা 4 মোল থেকে কি পাওয়া যাচ্ছে, এটা হিসাব এত হিসাব না করেও আমরা পারতাম। এটা 4 মোল থেকে এটা কি পাওয়া যাচ্ছে, 4 মোল হাইড্রোজেন। তাহলে এটা আছে কতটুক, 8.33 মোল। তাহলে 8.33 মোল থেকে হাইড্রোজেন কতটুকু পাওয়া যাবে, 8.33 মোল। তাহলে আমার আর হিসাব করার দরকার আছে, বাসিটিতে দিয়ে দিলে এটা শুধু শুধু আমি হিসাব করে এখন কাটাকাটি করার কোনো দরকার আছে, মানে বুঝছো? তাহলে 8.33 মোল মানে 8.33 ইন্টু 2, তাহলে কত হয় 16.66 গ্রাম। বা এটা কত 8.33 ইন্টু 22.4 লিটার, তাহলে কত পাই 186 লিটার। লিমিটিং বিকারক বের করে দেখাতে হবে না, ঠিক আছে? তুমি বলবা এখানে H2O হচ্ছে লিমিটিং বিকারক, বের করে দেখাতে হবে না, দেখালে ভালো, বোর্ড পরীক্ষা আসলে দেখালে ভালো। কোনটা দুইটাই বের করলা তাহলে বলে দিবে, দেখানোর তো কিছু নাই, দুইটা কতটুক দেয়া আছে এটা লিখলে, এটা এত মোল প্রদত্ত আয়রনের ভর হচ্ছে এত সমান এত মোল, এটা হচ্ছে প্রদত্ত পানির মোল সংখ্যা হচ্ছে এত, তাহলে লিমিটিং বিকারক কোনটা বিক্রিয়া থেকে বুঝছো। ঠিক আছে, এটা তিনটা মানে লিমিটিং বিকারক কোনটা এস্টিমেটলি। তো এটা একটু দেখো তো, ক্যালসিয়াম এবং এত গ্রাম হাইড্রোজেন মিশ্রণ কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রেট উৎপন্ন হবে। তোমাদেরকে করার টাইম দিই, তোমরা যা খুশি করো, মানে একটু চেষ্টা করো, এটা একদম সহজ। তাহলে সুবিধা হবে কি, তুমি ম্যাথটা নিজে একবার করা হলো, আমি করাই দিলে তো সাথে সাথে দিতেই পারি, আমার জন্য সুবিধা হবে, আমার টাইম অনেক সেভ হয়ে যাবে, আমার কোর্স তাড়াতাড়ি শেষ। একটু চেষ্টা করো সবাই, ভালো খারাপ সবাই একটু চেষ্টা করো, মানে যারা দ্রুত বুঝো ধীরে বুঝো সবাই একটু চেষ্টা করো, এটা একদম সহজ। জেরিন বলেছে দাদা 20 ডিগ্রিতে বুঝতে পারিনি। 20 ডিগ্রিতে আমি বললাম হচ্ছে মোলার আয়তন, মানে বলছে হচ্ছে 20 ডিগ্রিতে ওর আয়তন কতটুকু হবে, লিটার এককে বের করো। তো এটা আসলে 20 ডিগ্রি দিয়ে স্পেসিফিক কিছু বলা যায় না যে এটা এসটিপি হবে নাকি এসএটিপি হবে নাকি এনটিপি হবে, মানে কিছুই বলা যায় না আসলে 20 ডিগ্রি, কারণ শুধু টেম্পারেচার প্রেশার কয়। তোমাকে যদি বলতে হচ্ছে এসটিপিতে ওর আয়তন কত হবে বা এসএটিপিতে আয়তন কত হবে, এটা হচ্ছে কি ভ্যালিড কোয়েশ্চেন। 20 ডিগ্রিতে আয়তন কত হবে এরকম কোনো কোয়েশ্চেন নেই। তো 20 ডিগ্রিতে আমরা ধরে নিলাম হচ্ছে আয়তন কত 22.4 লিটার হবে। ঠিক আছে, 22 মানে এসটিপির মতো ধরে নিছি, মানে আমি ধরে নিছি, বুদ্ধি করে ধরে নিছি, সহজ কথা যদি বলি মানে বুদ্ধি করে ধরে নিলাম হচ্ছে জিনিসটা আমি এসটিপিতেই ধরি, হিসাব করি। ঠিক আছে, এসটিপির মতো করে হিসাব করলাম 22.4 লিটার। আচ্ছা, আরেকজন বলেছে পিভি ইকুয়াল এনআরটি করতাম, তাহলে করতে পারো, কোনো প্রবলেম নেই, গ্যাস তো পিভি ইকুয়াল এনআরটি তো ভ্যালিড, পিভি ইকুয়াল এনআরটি দিয়ে করতে পারবা অবশ্যই, করতে পারবা না কেন। তাহলে এটা কয় মোল আছে, এটা মোল আছে এত মোল, এন পাইছো, আর এর ভ্যালু কত বসাবা 8.314। আচ্ছা এটা লিটার এককে বসাইছে, তাহলে আর এর ভ্যালু বসাবা 0.0821। একটু আমরা করে দেখাই তো, গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল কি এনআরটি, কিন্তু তোমার প্রেশার তো লাগবে, এখান থেকেও দেখো প্রেশার কতটুকু যে একটা মানে ইম্পর্টেন্ট বিষয়, তো প্রেশার তো তোমাকে বসাতে হবে। ধরে নিলাম হচ্ছে কি 1 ATM, এটা তো আমাকে ধরতে হবে, তাহলে ভি কিসে পাবো লিটারে, এন কতটুকু দেওয়া আছে 8.33 মোল। ঠিক আছে, মানে শুধু টি এর উপর যে ডিপেন্ড করে না, এটা এখান থেকেও বুঝতে পারছো। তাহলে 0.0821, টি হচ্ছে 20, তাহলে 20 প্লাস 273, তাহলে 20 সমান কত হবে 200 আমার 186.592 কেন আসছে,
এতটুকু ডেভিয়েট করার কারণ কি? বি তো লিটারে পাইছি, এটা কত 8.33 মোল, এটাই নিছি। এটুক ডেভিয়েট করার কারণ কি? কোনো কারণ তো আছে। এটা গ্যাস, ঠিক আছে, একটা গ্যাস। এই কারণটা হচ্ছে এই ভ্যালুটার মধ্যে, এই একটা ভ্যালুর মধ্যে বা ইকুয়েশনটা দিয়ে আমরা যখন করি বিটা কি, বিটা হচ্ছে ওই দখলকৃত যে আয়তনটা, মানে ওই টেম্পারেচারে করবে। যেমন এটা যখন প্রুফ করি আমরা কত ধরে নিই, এটা যখন প্রুফ করি তখন আমরা করি কি, আর সমান সমান, দেখি তো সব ডেটা সেম থাকে কিনা, সেম থাকে, পিভি ডিভাইড এনটি। এনটি পি আমরা কতটুক বসাই, পি বসাই হচ্ছে আমরা 1 এটিএম। বি আমরা কতটুক বসাই 22.41 লিটার। এন বসাই কি 1, এটা বসাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন। তখন আমরা এটা কি পাই 0.0821। এবার এই ভ্যালু যখন আমরা করছি তো ঠিকই ধরছি, প্রেশার কত ধরছি 1 আর টেম্পারেচার ধরছি কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটার। তো এখানেও তো আমি প্রেশারটা ঠিক রাখছি, টেম্পারেচারটাই আসলে একটু ডেভিয়েশন আসছে, টেম্পারেচারটা আমি ডেভিয়েট করাতে হয়েছে, এখানে আসলে দুই টেম্পারেচারের হিসেবে আমি লিখছি, ঠিক আছে, দুই টেম্পারেচারের হিসেবে লিখছি, কারণ বললাম তো এই এনটিপিটাকে পরে আসলে কনভার্ট করা হয়েছে এসটিপিতে। বাট অ্যান্সার আসলে ডেভিয়েট করছে কেন, মানে একটা আসছে কত এত মোল 8.33, 186.7, এত ডেভিয়েট করছে কেন ভ্যালুটা? মানে লজিক্যাল এক্সপ্লেনেশনে শুধুমাত্র হচ্ছে তোমার ডেভিয়েশন করার সুযোগ আছে ওই জায়গায়, টেম্পারেচারটা, ঠিক আছে, টেম্পারেচারটা আসলে দুই রকম। এই যেমন দেখছো এটা যখন আমি কি বসাচ্ছি এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাচ্ছি তখন ঠিক আছে, আবার কাহিনী ও বুঝতে পারছি মানে কেন ডেভিয়েট করছে, কেন ডেভিয়েট করছে বুঝতে পারছি। এখানে যখন আমি হিসাবটা করছি দেখছো, আমরা হিসাবটা করাই, এখানে যদি তুমি কি বসো বলো তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বের করো, তখন কিন্তু তোমার অ্যান্সার ওই আসবে 186 আমার দুইটা ওয়ে ঠিক আছে। দেখো আমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাই, এটাকে জাস্ট যদি কি বসাই, আমি এখানে সাদাতে করে দিই 273 বসাই, তখন আমার বি আসবে কত 186 কত 7 লিটার, ঠিক আছে। একটু মনে হয় আজকে আলোচনা বেশি হয়ে মানে অ্যানালাইসিস হচ্ছে আর কি, অ্যানালাইসিস সেকশনটা আসলে ইম্পর্টেন্ট। তো এখানে কেন এটা আসছে, এখানে তো আমি 20 ডিগ্রি কোনো ইফেক্টই চিন্তা করিনি, আমি এখানে আয়তন যখন ধরে নিছি তখন কত ধরে নিছি 22.414, 22.414টা কিসে বলো তো, তোমার ওই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, মানে ঘটনা বুঝতে পারছো, 22.414টা কিসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, কারণ এটা আমাকে এসটিপিও বলছে না, এটাকে আমি এসটিপিতেও যেতে বলছে না, এটাকে আসলে এনটিপিও ডিফাইন করছে না, তো আমি ধরে নিচ্ছি এটা এনটিপিটা আসলে এসটিপিতে কনভার্ট হয়েছে, ওই অনুযায়ী 22.414 লিটার ধরে আমি করে দিছি, কাহিনী বুঝছো। আর এখানে কি হয়েছে, ওইটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে কত হতো এটা বের করলাম, ঠিক আছে, এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে গেলে কত হতো এটা বের করছি। তো এটা আসলে কি, না প্রেশার তো আমাকে ডিফাইন করে না, আমার এখানে আরেকটা কনফিউশন হচ্ছে এই প্রেশার, এটা তো আমি ধরে নিছি যে প্রেশার কিছু বলে না দিলে একে টিম, তো এইভাবেও করতে পারো পিভি ইকুয়াল এনআরটি দিয়ে, মানে বুঝছো কাহিনী। আমার মনে হয় কি এটা পিভি ইকুয়াল এনআরটি দিয়ে করো, এটা পিভি ইকুয়াল এনআরটি দিয়ে করো, আগেরটা দিয়ে করবা না।
শুধু 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে তো, তাহলে এটা হচ্ছে মানে বেটার অ্যান্সার। তুমি হচ্ছে টেম্পারেচার ইফেক্টে হিসাব করছো আর প্রেশারটা ধরে নিছো, আর ওইটা হলো তুমি প্রেশারও ধরে নিতে হয়েছো, টেম্পারেচারকেও তুমি হিসাব করছো এসটিপির মতো। ঠিক আছে, এটা হচ্ছে কীভাবে করবা, এটা ভেবে করবা না। কারণ এই যে দেখো, এই কোন কেস, যদি এসটিপি বলে দিত আমি ডিরেক্ট বের করে ফেলতাম, যদি আমাকে এসএটিপি বলে দিত তাহলে আমি মোলার আয়তন দিয়ে গুণ করে ফেলতাম, বাট আমাকে এসটিপিও বলে না এনটিপিও বলে নেই, তো আমি ধরে নিলাম প্রেশার, আমাকে কিছু বলে না দিলে এক এটিএম ধরে নিলাম, এরপর 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এটা বের করলাম। ঠিক আছে, এইভাবে করবা, একটু মার্ক করে রাখো। এমন না যে ইকুয়েশনটা কখনো আসে নেই, ইকুয়েশনটা আসবে যে ব্যাপারটা তা না, ওটা যদি এই প্রবলেমটা আমরা পড়ি যেখানে আমাকে প্রেশার ডিফাইন করা নাই, আমি ইদার তোমার বুঝতে পারছি না এটা এসটিপি হবে নাকি কি এসএটিপি হবে, কোনোটাই বুঝতে পারছি না, তখন আমি কি গ্যাস যেহেতু পিভি ইকুয়াল এনআরটিতে চলে গেলাম, তাহলে আমি প্রেশারকে কিছু বলে না দিলে এক এটিএম ধরে নিব, এটা লজিক্যাল। কিন্তু এসটিপি ধরে নিব, এসএটিপি ধরে নিব, ব্যাপারটা লজিক্যাল বাট খুব বেশি লজিক্যাল বলা, মানে প্র্যাকটিক্যাল, লজিক্যাল বলা যায় মানে প্র্যাকটিক্যাল আর কি। বাট 20 ডিগ্রিকে আমি এদিকেও দিতে পারছি না ওইদিকেও নিতে, যেহেতু আমার প্রেশার ডিফাইন করেন, প্রেশার ডিফাইন করা থাকলে আমার জন্য ব্যাপারটা ইজি হতো। তো পিভি ইকুয়াল এনআরটিতে করে নিবা, পরেরটাতে যাই। ঠিক আছে, পিভি ইকুয়াল এনআরটি দিয়ে করবা, এই কোয়েশ্চেনটা একটু মার্ক করো, এসটিপিতেও যেতে পারছি না এসটিপিতেও যেতে পারছি না, এটাই বেটার, কারণ টেম্পারেচার ইফেক্টটা তোমার কাউন্ট হচ্ছে, এখানে টেম্পারেচার ইফেক্টটাই কাউন্ট হচ্ছে না, টেম্পারেচার প্রেশার দুইটাকে চেঞ্জ করা লাগছে, আর এখানে হচ্ছে আমি কম অ্যাজাম্পশন নিচ্ছি, এখানে আমি শুধুমাত্র প্রেশারের উপর অ্যাজাম্পশন নিচ্ছি। একটু দেখো, ক্যালসিয়াম আর এটা হচ্ছে কি হাইড্রোজেন, এটা তোমাদের এইচডাব্লিউ দিয়ে দিই, তাহলে এটা কি হবে বলো তো, ক্যালসিয়াম হাইড্রাইড। বেশি কি টাইম নিয়ে ফেলছে আজকের ক্লাসে, একটু দেখি তো। হাই হাই, 1 ঘন্টা 7 মিনিট করে ফেলছে। দাদা 1 ঘন্টা তো হয়ে গেছে, ছুটি দিবেন না? ছুটি দিয়ে দিব দ্রুত, ঠিক আছে, আর 5 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দিবে। একটু দেখো তাহলে, এত এবং এত গ্রাম মিশ্র উত্তপ্ত করলে কতকাল ক্যালসিয়াম হাইড্রেট পাওয়া যায়, তাহলে তুমি আমাকে বলো লিমিটিং রিয়েজেন্ট কি। এটা আছে 2.02 ডিভাইড ক্যালসিয়াম মানে কত, 40, এটা যা বুঝছো অনেক কম মোল পাবো, 0.05। এটা সবাই বলার চেষ্টা করবো, যারা পরে রেকর্ড ক্লাস করবা তারাও, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে লিমিটিং রিয়েজেন্ট কোনটা, এটা একটার সাথে এটা 1 মোল বিক্রিয়া করে, এটা 1 মোল করে, ওইখানে তো গুছিয়ে লেখার কিছু নেই, আগেরটাতে গুছিয়ে লেখার কিছু নেই, এটা এত থেকে এটা কতটুকু পাওয়া যায় এটা, তাহলে এখানে বলবো হচ্ছে এত এর মোল সংখ্যা, প্রদত্ত এত এর মোল সংখ্যা, এত এর মোল সংখ্যা, আমি জিনিসটা এখানে লিখি, গিভেন এর মানে প্রদত্ত, অ্যান অফ ক্যালসিয়াম মানে ক্যালসিয়ামের মোল সংখ্যা, যদি কখনো লিখার আগে রিটেনে, ঠিক আছে, এটা রিটেনে আসে না, যদি কখনো লিখা লাগে, বুয়েট যখন আসবে তখন তো কোনো বিষয়ই না, বুয়েটে এগুলা কিছু চাই না, তুমি লিখতে পারছো কিনা এটা দেখো। যাই হোক, আমি তাও লিখে দিই 0.0505 মোল অ্যান অফ হাইড্রোজেন, তাহলে এখানে কত হবে, 2.02 ডিভাইড 2, এত প্রদত্ত এদের মূল সংখ্যা বাইর করছো না, এবার তুমি লিখবে হচ্ছে তাহলে লিমিটিং রিয়েজেন্ট কোনটা। সুতরাং এখানে লিমিটিং রিয়েজেন্ট কি হবে এটা একটু সবাই বলো। এটা একটার সাথে এটা একটা বিক্রিয়া করে, এটা একটা বানাই, এটা একটা মেইন কথা হচ্ছে এটা একজনের সাথে ঘটনা ঘটাবে, এটা একজন, এটা একজনের সাথে এটা কি ঘটনা ঘটাবে, এটা কয়জন, একজন, তাই না? তাহলে এটা একজনের সাথে ঘটনা ঘটানোর জন্য লাগতো এটা একজন, বাট এটা দিছে হচ্ছে অনেক কম মোল, তাহলে এটা দিছে হচ্ছে কি অনেক কম মোল, তাহলে লিমিটিং রিয়েজেন্ট কি হবে বলতো, সুতরাং সীমিত বিকারক হলো ইস ক্যালসিয়াম, ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম থেকে আমার কি বের করতে হবে, অ্যান্সার বের করতে হবে, তাহলে 1 মোল ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম হতে ক্যালসিয়াম হাইড্রাইড পাওয়া যায় 1 মোল, তোকে বের করতে বলছে কত গ্রাম, তাহলে এটা কি হবে 40 প্লাস 2 এর মানে 42 গ্রাম, 42 গ্রাম, ঠিক আছে, এখানে দেয়া আছে কতটুকু, সুতরাং 0.5
আচ্ছা এটা আমি কেন জানি তোমাদের ইউনিক নিয়ম করালাম আজকে। 42 ইন্টু কত, বন্ধের ইফেক্টের জন্য আমি ইউনিক নিয়ম করালাম। ইউনিক নিয়মে করতে পারবে, কিন্তু এটা এমন না যে ডিভাইড 1। যেমন এটা আমি এভাবে লিখতে পারতাম না, এটা আমি এভাবে একদম ঐকিক নিয়ম হচ্ছে কি বলা যায়, এটা হচ্ছে একদম লেমন ওয়ার্ডে লেখা। এটা লিখলে কিন্তু আবার স্যাররা খুশি হবে, স্যাররা এমন না যাও খুশি হবে, স্যাররা খুশি হবে। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি। এখান থেকে আমি কি পাই, এখান থেকে আমি পাই হচ্ছে 1 মোল ক্যালসিয়াম ইকুইভ্যালেন্ট 1 মোল ক্যালসিয়াম হাইড্রাইড। ঠিক আছে, 1 মোল ক্যালসিয়াম হাইড্রাইড মানে সমান কতটুকু লিখতে পারি, সমান 42 গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড। সুতরাং ইকুইভ্যালেন্ট কতটুকু হবে, 42 ডিভাইড 1। অ্যান্সার আলাদাভাবে লিখবো। আয়তনের কোনো ঝামেলা দিচ্ছে কি দেখি তো, না আয়তনের কোনো ঝামেলা দেয়নি। কেন কেন এটা তো মানে দেয়নি, এমনি দেয়নি। এটা তো সম বিকারকের কোনো লিমিটিং রিয়েজেন্টের কোনো প্রবলেম না। এটা এই কোয়েশ্চেনটা এটা একটু দেখো, এটা একটু লিখে রাখো তো। 2 ইন্টু 10 টু দি পাওয়ার কিছু একটা ছিল, আমি কোয়েশ্চেনটা বলছি কত ছিল। 2 মিনিট দিচ্ছি যাতে এটা লিখতে পারো। এটা সিকিউতে আসে না এগুলো। আসিফ বলেছে ওইটা ভালো লাগে না, এটা দিয়ে করলে না কোনো প্রবলেম হবে না। এখানে কোয়েশ্চেনে একটা ভুল আছে, এটা আমি একটু বলে দিচ্ছি। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 গ্রাম। তাহলে এখানে কি আছে, এটা হাজিরি স্যারের ম্যাথ। তাহলে প্রাথমিক অবস্থায় রকেটের জ্বালানি রূপে এত এত ব্যবহৃত হতো, এগুলো আগে ব্যবহৃত হতো। হাইড্রাজিন আর হচ্ছে কি N2O4। ঠিক আছে, তোমরা একটু বলো তো N2O4 এর কি কোনো কালার আছে? N2O4 এর কালার কি? এটা বুয়েট প্রিলিতে আসছিল, এটার কালার আছে কিনা, কালার আছে কোনটার এটা জিজ্ঞেস করছিল। এটা কি কালার আছে কোনো, নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে না, এটা কালার নাই। তোমরা কেপিকেসিতে এটা পড়াই এই জিনিসটা। N2O4, N2O4 থেকে কি হয়ে যায় বলো তো, 2NO2। এটার কিন্তু কালার আছে বাদামি বন্ডের। ঠিক আছে, এটার একটা কালার আছে বাদামি টাইপের একটা কালার আছে। তো সাম্য অবস্থায় যখন যাই দেখবো যে এই কালারটা ফিক্সড হয়ে যায়, শুরুতে কালারটা চেঞ্জ হতে থাকে, শুরুতে কালারটা চেঞ্জ হতে থাকে, ধীরে ধীরে কালার আসে। এটা কালার নেই, এটা ধীরে ধীরে কালার আসতে থাকে যত টাইম যায়। একসময় গিয়ে কালারটা কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, যেমন এটার কালার আছে, ব্যাপারটা বুঝো, এটার কালার আছে। আবার যদি তুমি কিছু অ্যাড করো, এটা অ্যাড করো, তাহলে এটার কালারটা আরেকটু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে একটু পরে গিয়ে আবার দেখবো যে আগের কালারে ফিরে আসে, মানে পুনরায় সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। আবার এটা যদি দিয়ে দাও, কালারটা দেখবে একটু লাইট হয়ে গেছে, তাহলে এরপর আবার কি হবে, পুনরায় সাম্যাবস্থায় গিয়ে আগের কালার ফিরে আসবে, এর মানে এটা উৎপন্ন হবে। তো বিষয় এখানে না, বিষয় বলছে হচ্ছে কি কালার আছে, এটা কালার নেই। হাইড্রোজেন ইউজ করছে আর হচ্ছে কি তরল নাইট্রোজেন টেট্রাক্সাইড। আচ্ছা কেউ কি বলতে পারবে হাইড্রোজেনের হাইব্রিডাইজেশন কি হবে? এটার হাইব্রিডাইজেশন আসে না, এইটার মধ্যে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন। হাইড্রোজেন মানে কি, এগুলো এমনি জানাই রাখার জন্য, কারণ এখন 24 ব্যাচ তো, এগুলো ধরো 25 হলে তো আর এই কথাগুলো বলা যেত না।
মানে 24 ব্যাচ সবাই এরকম এডিশনাল কয়েকটা কথা বলার সুযোগ থেকে। তো এখানে হাইব্রিডাইজেশন কি হবে, এর সব একক বন্ধন তুমি এভাবে চিন্তা করে sp3 বলে দিতে পারো। আরো ভালোভাবে বলতে চাইলে এখানে একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, এইটা একটা সিঙ্গেল বন্ড, এখানে তিনটা সিগমা বন্ড, এই সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড আর একটা লোন পেয়ার, তাহলে টোটাল এক্স এর ভ্যালু বা হাইব্রিড অরবিটাল হবে তোমার কত 4, হাইব্রিড অরবিটাল হবে 4, 4 মানে কি sp3, তাহলে এটাও sp3 হবে, এটাও sp3 হবে একক বন্ধন। ঠিক আছে, sp3 এই জিনিসগুলো, এটা বলার মানে এটা বোঝানো না, বলার মানে হচ্ছে এই জিনিসগুলো মাঝে মাঝে চিন্তা করবা। ঠিক আছে, এটা চিন্তা করবা। তাহলে বলছে হচ্ছে এত এবং এত এর বিক্রিয়া হচ্ছে, উভয়ের বিস্ফোরণ সহ নাইট্রোজেন গ্যাস ও স্টিমের প্রবল চাপ সৃষ্টি করে, পরিমাণ 25 ডিগ্রি সেন্টিগ্রেড ভর এককে আয়তনে বের করো। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস পাচ্ছে আর স্টিম, এই দুইটা যখন বিক্রিয়া, তোমাকে কিন্তু বিক্রিয়ার প্রোডাক্টও বলে দেওয়া আছে, তাহলে N2H2, এটা আসতেই পারে, এটা হাজারি স্যার উদাহরণে কত ভালো ম্যাথ দিছে দেখো, খুব মানে চিন্তা ভাবনা করে এই টপিকটা লিখছে। তাহলে এখানে কি আছে N2 প্লাস স্টিম। ঠিক আছে, এটা ব্যালেন্স করতে হবে। এন কয়টা আছে, একটা দুইটা তিনটে চারটা, তাহলে এখানে কি দিয়ে দিলাম 2, তাহলে কি হয়েছে N2, মানে এন হয়েছে কয়টা, চারটা। ব্যালেন্স কি করতে পারবো একটু দেখি তো, অক্সিজেন কয়টা আছে, চারটা, ব্যালেন্স ওইভাবে হবে না, অক্সিজেন আছে চারটা, অক্সিজেনকে আগে ব্যালেন্স করতে গেলাম চারটা, মানে ওইটারে তো ব্যালেন্স করছি, কয়টা এখন অক্সিজেনকে করতে গেলাম, এটা হয়ে গেছে 4, 4 হয়ে গেলে এটা কত হতে হবে, এটা হতে হবে N2H4, সেই জন্য তো কাহিনীটা একদম এক্সেস লাগছে, H2 লিখে দিয়েছি। তো এটা কয়টা দিতে হবে বলো তো, দুইটা দিতে হবে, তাই না? এটা যদি চারটা হয় N2O4 এর, এটা চারটা তো অক্সিজেন, অক্সিজেন চারটা মিলছে, হাইড্রোজেন হচ্ছে কয়টা দিতে হবে 8, তাহলে এখানে কি দিব 2, এখানে যদি 2 দিয়ে এখানে কি হয়ে যাবে 3 হয়ে যাবে। ফার্স্ট নাইট্রোজেন ব্যালেন্স করছে কোনো সমস্যা নেই, এরপর অক্সিজেন ব্যালেন্স করতে গেলাম 4 দিলাম, তো হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলাম এখানে লাগতেছে 2। ঠিক আছে, এখানে 2 হয়ে গেছে, কারণ এখানে আছে 8, এই যে 8, তখন দেখলাম যে এখানে নাইট্রোজেন আবার ব্যালেন্স করার দরকার হচ্ছে, এটা দিছি। তো এবার কি আছে বলো তো, তোমাকে লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে। লিমিটিং রিয়েজেন্ট বের করার জন্য আমি এটা লিখি প্রদত্ত, এটা হচ্ছে প্রদত্ত, গিভেন যেটা, N of hydrogen N2H4, এটার ভর, তাহলে নাইট্রোজেন কি হয়ে যাবে 14 গুণ 2 প্লাস হাইড্রোজেনের 4, 1 গুণ 4, 1 গুণ 4 লিখি, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। এখনই শেষ করে দিচ্ছি, একটু দেখো n কত, 14 গুণ 2, 16 গুণ 4, তাহলে এটা একটার সাথে বিক্রিয়া করতে হাইড্রোজেন লাগে 2টা। ঠিক আছে, হাইড্রোজেন লাগতো এটা কয়টা, 2টা, তাহলে এটা 2টা আছে, হাইড্রোজেন লাগতো মিনিমাম 4টা, মানে বিষয় বুঝে গেলে সীমিত বিকারক কোনটা এটা তোমাকে বুঝতে হবে। এখানে কোয়েশ্চেন দেখে অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু এটার অ্যান্সার কিন্তু একদম সহজ, জাস্ট একটু খাটাইছে। তাহলে এটা কত, এত মোল হলে এটা 1 মোলের জন্য এটা কি লাগে, এটা একটার সাথে এটা বাড়াবাড়ি করে কয়টা, 2টা, মানে এটা সাথে একটার সাথে এটা ঘটনা ঘটায় কয়জন, 2জন, তাহলে এটা 2জনের সাথে এটা ঘটনা ঘটাবে মিনিমাম 4 মোল লাগবে। ঠিক আছে, কমে দ্বিগুণ লাগবে, ওটার দ্বিগুণ লাগবে। তাহলে সীমিত বিকারক কোনটা, সীমিত বিকারক হচ্ছে কম আছে কে, এটা হচ্ছে সীমিত বিকারক। ঠিক আছে, কম আছে যেটা, এটা হচ্ছে সীমিত বিকারক, কম আছে কে, হাইড্রোজেন। ঠিক আছে, কম আছে কে, হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে কি সীমিত বিকারক। মানে বিষয় বুঝছো, এটা রেশিওটা বাইর করবা, রেশিও মানে হচ্ছে কি এটা 2টা লাগে এটা একটার সাথে, তাহলে ওইখানে কি আছে, এটা আছে 2টা,
তাহলে এটা দুইটার জন্য এটা কয়টা লাগবে? 4টা লাগবে। আর তুমি আরেকটা কাজ করতে পারো কি, দুইটা থেকে অ্যান্সার বাইর করবা, যেটা কম আসে এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে সুতরাং লিমিটিং রিয়েজেন্ট, যেহেতু অনেক সময় তোমাকে জিজ্ঞেস করবে শুধু লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে, বোর্ড পরীক্ষা এমসিকিউতে জিজ্ঞেস করবে লিমিটিং রিয়েজেন্ট কোনটি। এরপরের কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভর এককে কত গ্রাম N2 পাওয়া যাবে। লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে N2H4। তাহলে এটা থেকে বের করতে হবে, ওটা 2 মোল সমান ইকুইভ্যালেন্ট কি পাওয়া যায়, 3 মোল নাইট্রোজেন। সুতরাং এটা আজকে পুরো ঘুমাই ঘটনা, যাই হোক টপিক তো পড়ছি, ফ্লো কম ছিল বাট টপিক পড়ছি। মানে ফান কম, মজা কম, জিনিস পড়ছি, মানে এনার্জি কম, ফ্লো কম, ঠিক আছে। এত মোট এবং বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে আয়তনে বের করতে, ঠিক আছে। তো এসএটিপি দিয়েও করে ফেলতে পারো, কিন্তু চাপ বলে দেয়া নাই তো, তাইলে তুমি কি করতে পারো, এটা গ্যাস হলে কি নিয়ে নিতে পারো, পিভি ইকুয়াল এনআরটি দিয়েও করতে পারো। পি এক এটিএম ধরে নিলা, বি বের করবা, ঠিক আছে। এটা আসলে কি কেন বলছি, কারণ হচ্ছে তোমার কি এসএটিপি বলে নাই, অনেকে এটা সমান ধরে নিবে এসএটিপি। প্রেশার কই, প্রেশার তো বলে নাই, এটা তো শুধু টেম্পারেচার বলছে। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত হবে, এটা আসলে তোমার মানে এটাও যে ফুল ঠিক তা না বিষয়টা। তো এখানে মোল সংখ্যা কত, ওর 3 পয়েন্ট, এই ওর মোল সংখ্যা কত, 4.6875। একটু বেটার আর কি, দুইটাই ঠিক, কোনোটাই ভুল না, বাট এটা হচ্ছে বেটার অ্যান্সার। কারণ তোমাকে এসএটিপি বলে নাই, যদি এসএটিপি বলতো তাহলে জিনিসটা আমাদের জন্য ইজি। 4.6875 ইন্টু 0.0821, লিটার। আর তুমি যদি এসএটিপি ধরে নিতে, এসএটিপি কিন্তু বলে নাই, শুধুমাত্র তোমাকে কি দিছে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা দিছে, তখন বি আসতো কতটুক, তখন বি আসতো 4.75 ইন্টু 24.789, কাছাকাছি আসতো, তবে একটু ভেরিয়েশন থাকবে আর কি। 116 এই দুটোর মধ্যে তফাৎ কি, এটা তুমি হচ্ছে টেম্পারেচার আর প্রেশারটা ছিল হচ্ছে এখানে কি একটু ভিন্ন, বাট এখানে যখন করছো প্রেশার ছিল হচ্ছে 1 এটিএম, এখানেও 1 এটিএম, এখানেও 1 এটিএম, ঠিক আছে। আর এখানে যখন করছো এখানে টেম্পারেচার দুইটার ক্ষেত্রে 25 আছে, ঠিক আছে, টেম্পারেচার দুইটার ক্ষেত্রে 25-এর ইফেক্টটা কাউন্ট করছো, মানে 25 হলে তখন কি হতো, ইফেক্টটা এখানেও কাউন্ট করছে, এখানেও কাউন্ট করছে, এটা ওকে আছে, টেম্পারেচার ওকে, বাট প্রেশারটা এখানে ধরে নিচ্ছে হচ্ছে তোমার কি একবার বা কত 100 কিলো প্যাসকেল, বাট এখানে 1 এটিএম, এর মানে 0.101.325 কিলো প্যাসকেল। বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। তো বেটার কোনটা, এটা বেটার, কারণ প্রেশার বলে দেয় নাই, মানে প্রেশার বলে না দিলে 1 এটিএম ধরে নেয়, আমাকে তো এসএটিপি বলেই নেই, শুধু টেম্পারেচার বলছে, তাহলে আমি কেন এসএটিপি ধরে নিব, এটা হচ্ছে এসএটিপিতে স্পেসিফিক, প্রেশারও স্পেসিফিক হয়ে গেছে, বাট এখানে কোয়েশ্চেনে প্রেশার বলে দেওয়া ছিল না, আমার প্রেশার হচ্ছে লজিক্যালি 1 এটিএম ধরে নেওয়াটাই হচ্ছে কি মানে ভালো, কিছু বলে দেয় না, এর মানে হচ্ছে প্রেশার আমার নর্মালি কি 1 এটিএম। তা আবার অনেকে চিন্তা করতে পারে হ্যাঁ আমার পারিপার্শ্বিক তো এত, এটা আসলে ডিপেন্ড করে, মানে কোনোটাই সঠিক ভুল না, ব্যাপার হচ্ছে কোনোটাই ভুল না। তো স্যারের বইয়ে যেভাবে করছে এটা দেখতে পারে, কোনোটাই ভুল না, যেটা করছে এটাই ধরে নিতে পারো আর কি। তবে এসএটিপি বললো এভাবে করতে। তো কোয়েশ্চেনটা মনে হয় বুঝতে পারছো, আসলে লিমিটিং রিয়েজন জিনিসটা কি বুঝতে পারছো মনে হয়।
আরেকটা করতে পারি, নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস থেকে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। 500 গ্রাম নাইট্রোজেন 100 গ্রাম হাইড্রোজেন মিশ্রণ থেকে কত গ্রাম অ্যামোনিয়া উৎপাদন, কোনো লিমিটিং বিকারক বা সীমিত বিকারক আছে কিনা শনাক্ত করো। তাহলে এটা কই দিয়ে দিবে বলো তো? কেপিকেসির সাথে দিয়ে দিতে পারে। এই টাইপটা করতে পারে কি, কেপিকেসির ম্যাথ আছে না, ওইখানে তোরা এই টাইপটা দিয়ে দিতে পারে। অ্যামোনিয়ার একটা ম্যাথ দিবে, গতে বলবে হচ্ছে কি এইটা সীমিত বিকারক আছে কিনা ওইটা বের করতে, আর ঘতে বলবে হচ্ছে সাম্য অবস্থায় কত কত কি পাওয়া যায় বা কেপিকেসির মান কত, এইগুলা। মানে ঘটনাটা বুঝতে পারছো? তাহলে এই কোয়েশ্চেনটা ওইভাবে অ্যাড করতে পারে কেপিকেসির সাথে। তাহলে নাইট্রোজেন আমার গিভেন কি আছে, গিভেন মানে কি প্রদত্ত, নাইট্রোজেন দেয়া আছে, নাইট্রোজেনের মোল সংখ্যা। একটা মেসেজ কে দিচ্ছে? ঠিক আছে, 500 ডিভাইড কত, 28। 28 কেন বুঝছো তো, 14 গুণ 2। এইসব জায়গায় ভুল করা যায় না, এইসব সিলি মিস্টেক বেশি করো তোমরা। আর মেইন জিনিস পারো, এইসব জায়গায় ধরো কি দিয়ে দিছো, 14 দিয়ে দিছো। হবে নাইট্রোজেন আছে কয়টা, 2টা। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে, এন অফ হাইড্রোজেন ডিভাইড 2, 1 গুণ 2, 50 মোল। এখান থেকে আমরা জানি হচ্ছে 1 মোল নাইট্রোজেন সমান 3 মোল হাইড্রোজেন। একটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কয়টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। ঠিক আছে, 3টা হাইড্রোজেন বা একটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কয়টা, 3টা হাইড্রোজেন, বা 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি একটা নাইট্রোজেন। মানে বিষয়টা বুঝো, একটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে 3টা হাইড্রোজেন, তাহলে এতটা। তুমি জিনিসটা চিন্তা করো, তুমি মনে মনে হিসাব করে নাও হচ্ছে, বা এখানে একটা রাফ করে নাও যে এত মোল নাইট্রোজেনের সাথে তাহলে কত গুণ, কয়টা হাইড্রোজেন বিক্রিয়া করবে। 17.85 গুণ কত, 3, 53.55 মোল হাইড্রোজেন লাগতো, এতটুকু যেটা দেয়া আছে ওইটার সাথে বিক্রিয়া করার জন্য। কিন্তু এটা কি আছে না, 50 আছে। এম এর সীমিত বিকারক কোনটা হবে, মানে বিষয় বুঝছো, এটা একটার সাথে বিক্রিয়া করে এটা কয়টা, 3টা, তাহলে এটা আছে এত মোল। তো আমরা হিসাব করে দেখলাম হচ্ছে এখানে কি লাগে, হাইড্রোজেন যেটা দেয়া আছে এটা কম, এটার জন্য হাইড্রোজেন লাগবে আরো বেশি। তাহলে সীমিত বিকারক কোনটা হবে, হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এবার হাইড্রোজেন থেকে বাইর করবা, 3 মোল হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট 2 মোল অ্যামোনিয়া। তাহলে 1 মোল হাইড্রোজেন সমান কি হবে, 2/3 মোল অ্যামোনিয়া। সুতরাং কয় মোল হাইড্রোজেন, হাইড্রোজেন আছে 50 মোল। ব্যাগের না দিলেও হয়, এখানে ব্যাগের কোনো কাজ নেই। তাহলে কি হয়েছে, 33.33 হবে আর কি। এখন কি গ্রামে বাইর করতে বলছে, হ্যাঁ গ্রামে। তাহলে এটা কত হবে, 33.17 গ্রাম, 566.67 গ্রাম অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যান্সার আলাদাভাবে লিখতে হবে, গ নাম্বারে দিয়ে দিতে পারে 566.67 গ্রাম অ্যামোনিয়া। মেহেদি বলেছে তো তার থেকে তুলসী আবার কি অধ্যায় সম্পূর্ণ কভার হবে, হ্যাঁ কভার হবে তো, ইটারেশন খুব ভালোভাবে আছে। ঠিক আছে, আজকে এটুকু শেষ করে দিচ্ছি, আর দেখে আর কিছু নাই। ঠিক আছে, তো হাজারি স্যারে এটা মনে হয় পাবা হচ্ছে তোমার 22 নাম্বার 23 নাম্বার পেজের দিকে। আসিফ বলেছে একটু আনমিউট করেন প্লিজ। আচ্ছা আনমিউট করছি, একটু দ্রুত বলে নাও, শেষ করে দিচ্ছি ক্লাস। আনমিউট করলাম, বলো। হ্যাঁ বলো।
দাদা আমার মনে হইতেছে যে আগের ম্যাথটা আপনি যে পিভি ইকুয়াল টু এনআরটি ওইখানে যে ইনটা বসাইছেন ওইটা একটু ভুল আছে মনে হইতেছে। মানে ওইখানে যদি আমরা 1 করে বসাই তাহলে দাদা এসএটিপির মানটাই আছে লিটারের মান। বুঝি নাই এই ম্যাথে একটু দেখো। আগের ম্যাথ হ্যাঁ এইখানে যে এন এর মানটা দাদা, হ্যাঁ এই এন এর মানটা কার জন্য? এই এন এর মানটা হচ্ছে নাইট্রোজেনের জন্য। ঠিক আছে, কি বসালে কি হবে ওটা আমার বিষয় না, আমার দেখতে হবে আমার নাইট্রোজেন কয় মোল আছে। তো আমার নাইট্রোজেন আছে 4.6875 মোল। ঠিক আছে, তাহলে আমার কি বসাতে হবে বলো তো? 4.6875, এটা কার জন্য? নাইট্রোজেন গ্যাসের জন্য। এই সূত্র আমরা কার জন্য লিখছি? নাইট্রোজেন গ্যাসের জন্য। তুমি বলেছো এখানে কি বসাতে? দাদা আমি একটু বলি। হ্যাঁ দাদা এখানে আমার সন্দেহের জায়গাটা তৈরি হচ্ছে এর আগে একটা মেসেজে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস ওইখানে আমি 1 ধরে বসাইছি বা বইয়ের সাথে অ্যানসারটা মিলছে। ওইখানে আমি 20 ডিগ্রিতে আগে লিটারের মানটা বের করছি, তারপর লিটারের মান দিয়ে তারপর গুণ করছি এই এন এর সাথে। বুঝিনি, 20 ডিগ্রিতে কি বের করছো? লিটারে কি মান বাই করছো? মানে এখানে 1 ধরে? দাদা এখানে হ্যাঁ 1 ধরে আগে আমি যদি লিটারটা বের করি 20 ডিগ্রিতে কত হয় ওই যে 25 ডিগ্রির মতো, তারপর যদি গুণ করি এক ঐকিক নিয়মে তাইলে হয়তো। দরকার কি? এটা তো এরকম কোনো ডেভিয়েশন আসার সুযোগ নেই। মানে ব্যাপারটা কি, ও কয় মোল আছে, তুমি এটা যখন অ্যাপ্লাই করছো নাইট্রোজেনের জন্য, তো নাইট্রোজেন টোটাল কয় মোল আছে? নাইট্রোজেন টোটাল আছে ধরো এটা হচ্ছে কি, এখানে নাইট্রোজেন উৎপন্ন হয়েছে ওদের বিক্রিয়ায়, তো এখানে নাইট্রোজেন কয় মোল আছে টোটাল? নাইট্রোজেন আছে হচ্ছে 4.6875 মোল। এই এটার টেম্পারেচার কতটুক? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেশার কতটুক আমি জানি না, সেই জন্য আমি কত ধরে নিয়েছি 180। আমার একমাত্র অ্যাজাম্পশন কোন জায়গায় আছে? এখানে আছে। এটা আমার যে কোনো ইয়েতে করে আমার অ্যাজাম্পশন করতে হবে প্রেশারটা। তো বুঝতে পারছো মনে হয় জিনিসটা? এখানে আমি মোল সংখ্যা শুধু শুধু 1 ধরবো কেন? ও তো 1 না, ও তো আছে 4.6875 মোল। ঘুরে ফিরে তো কি আসবে? হয়তো অনেক সময় ডেটার জন্য একটু এদিক সেদিক। আর কিছু আছে? আর কোনো বিষয় আছে? দাদা কিন্তু আগের ম্যাথটা তো মিলতেছে না তাইলে এইভাবে করলে বইয়ের সাথে অ্যান্সার ওই যে 20 ডিগ্রি সেলসিয়াসের একটা ম্যাথ। হ্যাঁ এইটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটার কথা বলছো? হ্যাঁ 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 এটা দেখো তো, এটা আমার অ্যান্সার আসছে এতটুক। এটা আমি বলেছি ব্যাটার। বইয়ে হয়তো তোমার করেছে কি, তোমার ওই 20 ডিগ্রিকে 24 এত দিয়ে গুণ করেছে অথবা এত, এটা তো আসলে হতে পারে না, এটা এসটিপি বা এসএটিপি কোনো দিকেই যাবে না। আমি তো এই জিনিসটাই বলছি। বইয়ে অ্যান্সার কত আসে? দাদা জারণ বিজারণ কি শুরু হয়েছে? না, নেক্সট ক্লাস থেকে শুরু হবে। বই অ্যান্সারে কত আসে এটার? মানে বিষয় বুঝছো? বই হচ্ছে ইদার তোমার কিসে গেছে, এসটিপিতে গেছে না হয় এসএটিপিতে গেছে, বাট কোনোটাই হচ্ছে ব্যাটার না, যেহেতু আমার প্রেশার ডিফাইন করা নেই। তো আমি কি করলাম, 20 ডিগ্রিতে বের করছি, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে প্রেশার কতটুকু আছে, একটা অ্যাজাম্পশন করছি, প্রেশারেরটা অ্যাজাম্পশন করে নিচ্ছি আর কি। একটি ইউটিউব চ্যানেলে দেখলাম আপনার ইঞ্জিনিয়ারিং ক্লাস আপলোড করা হয়েছে, দেখি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর কি, ফ্রি টাইমে স্ট্রাইক দিয়ে। ওকে।